স্বামী যোগানন্দজি মহারাজের গতকাল পূর্ণ জন্মতিথি ছিল, 29শে মার্চ এবারে পড়েছে। আপনারা সকলেই জানেন এই মধ্যমগ্রাম কালীবাড়িতে আগে আমি বলেছি, এবার বোধহয় একটু গ্যাপ দিয়ে আবার আসা হলো। সুতরাং এই রকম একটি জায়গায় যেখানে ভক্তেরা প্রায়ই সমবেত হন এবং শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ তথা শ্রীরামকৃষ্ণের অন্যান্য সন্ন্যাসী পার্শ্বদের সম্পর্কে আপনাদের জ্ঞান রয়েছে, আপনাদের চর্চা রয়েছে, সেটা আমি অনুমান করতে পারি। জন্মতিথি ধরে সাধারণত পালন করা হয় এবং জন্মতিথি এক একবার এক একটা তারিখে পড়ে, এটাও নিশ্চয়ই আপনারা জানেন। এবং সেই হিসেবেই গতকাল 29শে মার্চ স্বামী যোগানন্দজি মহারাজের পূর্ণ জন্মতিথি পালিত হয়েছে। আর এই যে আয়োজন তথা মন্দিরের তরফ থেকে আমাকে অনুরোধ করা হয়েছিল যে ঠিক তার পরের দিন যেহেতু আজকে, সেই জন্যে আমি যেন যোগানন্দজি মহারাজের উপরেই আলোচনা করি। স্বাভাবিকভাবেই তাঁর কথা বলতে গেলে ঠাকুর এবং মায়ের প্রসঙ্গ এসে যাবে। আমাদের যে আলোচনা, তার শিরোনাম হচ্ছে নিত্যযুক্ত যোগানন্দ। যোগানন্দ মহারাজ, তার নামের মধ্যেই যে রয়েছে যোগযুক্ত আনন্দ, এখন সেটির কি মানে এ বলা মুশকিল। কারণ ওদের সময়ে ওরা যখন সন্ন্যাসী হয়েছেন তখন কিভাবে কি নাম নিচ্ছেন সেগুলো তো আর অত লেখাজোখা নেই। আমরা অনুমান করতে পারি যে যোগের যে আনন্দ, সেই হিসেবে যোগানন্দ এটি হওয়াই স্বাভাবিক। এবং যোগ মানে আমরা জানি যে ঈশ্বরের সঙ্গে যোগ, যেটা কিনা নারী পুরুষ নির্বিশেষে সকলের জীবনের পরম লক্ষ্য, যে ঈশ্বরের সঙ্গে বা ঈশ্বরীর সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, নিজের ইষ্টের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া। এবং সেটা কোন সময়, সেটা যত শীঘ্র সে হতে পারবে ততই তার জীবন সার্থক হবে। ইষ্টের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, সেই দিক থেকে যে যোগ, এই যোগটা যার জীবনে আনন্দ এবং যোগ এবং আনন্দ সমার্থক যার জীবনে, সেই তিনি যোগানন্দ। আমি বলছিলাম যে মধ্যমগ্রাম কালীবাড়িতে আপনারা যারা রয়েছেন এই মুহূর্তে এখানে, তাদের এইগুলি হয়তো প্রসঙ্গগুলো জানা আছে, মানে যত জানা থাকবে তত সেটা আমার কাছেও আনন্দের প্রসঙ্গ। সেই জায়গা থেকে বলি যে আমি দেখেছি বিদেশে, দুবাই, আবুধাবি অঞ্চলে যখন আমি গেছি কোনো সময়তে, সেখানকার ভক্তদের আহ্বানে, তখন আমার মনে আছে যে কোনো একটি জায়গাতে একটি ভক্ত বাড়িতে, সেখানে যখন গেছি, গিয়ে তাদের সঙ্গে যখন কথা হচ্ছে, সেটা কোনো একটা মার্চ মাসের প্রসঙ্গ, এবং তখন তাদের সঙ্গে কথা হচ্ছে, তারা বলছেন যে আপনি কবে এসেছেন এবং কবে চলে যাবেন। তো তাদের বাড়িতে আমি ব্রেকফাস্টের জন্য ব্যবস্থা হয়েছিল এবং ওখানকার খুব সম্পন্ন যে বাঙালিরা, তাদের মধ্যে একজন। তো সেই ভদ্রমহিলা, তিনি যখন ব্রেকফাস্ট টেবিলে জিজ্ঞেস করছেন যে আপনি কবে যাবেন এবং এত তাড়াতাড়ি চলে যাবেন কেন, নানান প্রসঙ্গের মধ্যে, তখন বলেছিলাম যে আসলে কি হয়েছে যে যোগীন মহারাজের জন্মতিথি সেইবারে যেরকম পড়েছিল সেই হিসেব করে ভারতে চলে আসবো, এরকম ব্যবস্থা হয়েছিল। এবং তাতে করে ওখানে সামান্য 2-3 দিন মাত্র থাকবো, এই কথা হয়েছিল। বক্তৃতা দিয়ে তারপর চলে আসবো। কিন্তু লোকে গেলে তো অনেক সময় সাধারণত স্বাভাবিক যেটা হয় যে একটু বেরিয়ে টেরিয়ে আসে, যে আরব দেশ ঘুরে বেড়াতে ভালো লাগে। কিন্তু উনি বোধহয় তাতে অবাক হয়েছিলেন যে আপনি এত তাড়াতাড়ি চলে যাবেন কেন। এইটার উত্তর যখন দিতে যাচ্ছি, আমি ভাবলাম যে এই ভদ্রমহিলা, এরা যে পরিবেশের মধ্যে থাকেন এবং ঠাকুরের ভক্ত হলেও ওই দেশের যে পরিবেশ এবং যে কর্মব্যস্ততা এবং যে সামাজিক পরিচিতির জায়গা থাকে তাদের, তাতে ঠাকুর মা স্বামীজিকে জানেন, চেনেন নিশ্চয়ই, সেইভাবেই তো আমাকে নিমন্ত্রণ করেছেন। কিন্তু স্বামী যোগানন্দ মহারাজ, তাকে কি আর জানবেন, জানি না। সেই জন্য আমি একটু এক লাইনের ভূমিকা করে প্রায় বলবার চেষ্টা করেছিলাম যে তাড়াতাড়ি চলে যাব কেন জানেন, যে যোগানন্দ মহারাজের জন্মতিথি আছে, ওই সময়টা আমি ওখানে থাকবো। তা আমি বললাম যে স্বামী যোগানন্দ মহারাজ, তাকে আপনি, এইরকম যখন কিন্তু করে প্রসঙ্গটার মধ্যে ঢুকছি, তখন সেই ভদ্রমহিলা আমাকে অবাক করে দিয়ে বলেছিলেন, হ্যাঁ জানি তো, ওই ঠাকুরের সন্ন্যাসী শিষ্যদের মধ্যে একমাত্র যিনি মায়ের কাছে দীক্ষা পেলেন, প্রথম যিনি দীক্ষা পেলেন আর প্রথম যিনি দেহ রক্ষা করলেন। আমি তো শুনে খুব অবাক হয়ে গেলাম যে আমি বক্তা রূপে গেছি, কিন্তু তিনি আমাকে আমন্ত্রণ করে খাওয়াবেন, ব্রেকফাস্ট এই সমস্ত হচ্ছে যখন, তাহলে এতটাই খবর রাখেন। মানে তিনি তো আর জানতেন না যে আমি সকালবেলা গিয়ে ওই প্রসঙ্গ বলবো, যে তার আগে একটু বইপত্র উল্টে রাখলেন। কিন্তু এতটাই যে খবর রাখেন, তার থেকে প্রমাণিত হয় যে বক্তা যাই বলুন না কেন, এই যে মহাজীবন, এদের প্রচার, এদের সম্পর্কে লোকের জানাটা, সেটা আরও অনেক রকম উপলক্ষে হয়,
তারা তাদের আগ্রহে এই সমস্ত প্রসঙ্গগুলো নিয়ে চর্চা করেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যাদের কথা শুনতে বা আলোচনা করতে আমরা যেখানে সমবেত হয়েছি, বড়রা বলেন যে এদের কাজ এরা নিজেরাই করে রাখেন। অর্থাৎ তাদের সম্পর্কে যে মানুষের অবহিত হওয়া, সেটা কোনো না কোনোভাবে তারাই ওটিকে করে রাখেন, তাদের নাম পৌঁছে যায়। শ্রীরামকৃষ্ণ মা শারদা সম্পর্কে এরকম বহু ক্ষেত্রে হয়েছে যে কিভাবে একজন হয়তো স্বপ্ন দেখেছেন বা ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটা ছবি দেখেছেন, জীবনে কোনো দিন তার সম্বন্ধে শোনেননি, ভাবেননি, কিছু না, কিন্তু ছবি দেখে তিনি বিশালভাবে আকৃষ্ট হয়েছেন। কি মা শারদার ছবি দেখেছেন, যে দেখে ভেবেছেন ইনি কে, এর সম্পর্কে জানতে হবে, ইনি আমাকে টানছেন। এর মধ্যে কোনো অলৌকিক ঘটনা নেই, কিন্তু একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হয়েছে। এরকম শয়ে শয়ে ঘটনা আছে। হয়তো তিনি অনেক বেশি বয়সে জানতে পেরেছেন যে ইনি ভারতবর্ষের একজন যোগী পুরুষ, কি পরমহংস, কি তাঁর সহধর্মিনী। তারপরে তারা ব্যস্ত হয়ে গেছেন যে কোথায় আছে, আচ্ছা বেলুড় মঠ, কি তার কোনো সেন্টার আমার বাড়ির কাছে আছে কি না, গাড়িতে করে যেতে কতক্ষণ লাগে, এগুলো সব পরে হয়েছে। কি কোনো ভিডিও, এখনকার দিনে হয়তো কোনো মানুষ ভিডিও শুনছেন যে তার সম্পর্কে, কিন্তু তার আগে নামই জানতেন না শ্রীরামকৃষ্ণের, কিন্তু তার ছবি দেখে ওই রকমভাবে ভেতরে একটা বিশুদ্ধ আকর্ষণ তৈরি হয়েছে। সেইখান থেকে বলা হয় যে যাদের সম্বন্ধে আলোচনা হচ্ছে তারা নিজেরাই পৌঁছে যান, এবং পৌঁছে যান কৃপা করে কোনো মানুষের কাছে, যার কিনা জীবনের সময় উপস্থিত হয়েছে, তার কাছে তারা আপনা আপনি উপস্থিত হয়ে যান। এই যে ঘটনা ঘটছে, এটি প্রমাণ করছে এক্ষেত্রে পুনরায় যোগানন্দজি মহারাজের ক্ষেত্রে যে ওই ভদ্রমহিলা ওই রকম একটা বিলাস বৈভবের জায়গাতে থেকে তিনি এই সম্পর্কে একেবারে অবহিত আছেন। পটাপট বলে দিচ্ছেন যে মায়ের কথা বলছেন, এবং উনি যে সবচেয়ে আগে দেহ রক্ষা করেছেন সেই কথা উল্লেখ করছেন। তাই এই যোগানন্দজি মহারাজ একজন খুব অন্য রকমের মানুষ, এবং তার জীবনের মধ্যে বিশেষত্ব আছে। যদিও তিনি সবচেয়ে আগে একটা যৌবনে তিনি দেহ রক্ষা করলেন, কিন্তু তিনি জাননি তিনি আমাদের মধ্যে যে রয়েছেন, এটা আর এই বক্তার আলাদা করে বলবার অপেক্ষা রাখে না। এটা একটা বড় রকমের সত্য। আবার পাশাপাশি ভাবছি যে ওই যে যোগের আনন্দ বা যুক্ত থাকা, আমরা মহাপুরুষ মহারাজের জন্মস্থান বা আবির্ভাব স্থানের খুব কাছে রয়েছি। একটু আগে মহাপুরুষ মহারাজের নামে জয় দেওয়া হয়েছে এইখানে। আমরা আলোচনায় রয়েছি যোগীন মহারাজের সম্বন্ধে। তাহলে এরা সব ঠাকুর শ্রীরামকৃষ্ণের একজন দিকপাল সন্তান। আরেকজন হচ্ছেন স্বামী অদ্ভুতানন্দজি বা লাটু মহারাজ। এই লাটু মহারাজের জীবনের ঘটনা হচ্ছে যে তিনি তো একেবারে বালক হিসেবে এসেছেন শ্রীরামকৃষ্ণের কাছে। রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়িতে তিনি অ্যাটেন্ডেন্ট হিসেবে ছিলেন, বাচ্চা ছেলে। এইবারে তিনি যখন ঠাকুরের কাছে এসেছেন, তখন ঠাকুর তাকে শিক্ষাদান করেছেন নানান রকমভাবে। শিক্ষাদান করা মানে একটা ক্লাসরুম টিচিংয়ের মতো করে নয়, কিন্তু একসঙ্গে থাকছেন, খাচ্ছেন, শুচ্ছেন, তারই মধ্যে দিয়ে যে কথা বলছেন, তাতে সেই বাচ্চা ছেলে তার জীবন নতুনভাবে নির্মিত হয়ে যাচ্ছে। পরবর্তীকালে বড় বয়সে যখন তিনি স্বামী অদ্ভুতানন্দজি এবং বহু মানুষের প্রণামের পাত্র, তখন তিনি বলেছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কী তাকে শিখিয়েছেন। এবং খুব অদ্ভুত সুন্দর ভঙ্গিতে, তার খুব মিষ্টি কথার ভঙ্গি ছিল। কখনো হিন্দি, তার যে মাতৃভাষা, সেটাও মিশে টিশে যেত। এরকম কোনো সময় তিনি একবার বলেছিলেন যে ঠাকুর বলেছিলেন, জাগে যোগে জেগে থাকবি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওকে নিষেধ করেছিলেন, জাগে যোগে জেগে থাকবি, এইটি তাহলে সন্ধ্যের দিকে ঘুমোবি না। আর সারা জীবনের এটা উপদেশ যে জাগে যোগে জেগে থাকবি। এখন জাগে যোগে জেগে থাকবি মানে কথাগুলো শুনতে বেশ ভালো আছে, তার মানে কোনো না কোনোভাবে তুমি জাগ্রত থাকবে, তুমি সচেতন থাকবে, ঈশ্বর সম্পর্কে তুমি উদ্গ্রীব থাকবে। জীবনে যদি ঈশ্বর লাভ না হয়, তাহলে সেই নিয়ে তোমার যেন ব্যাকুলতা থাকে। ইউ শুড রিমেন অলওয়েজ অ্যালার্ট, অলওয়েজ অ্যাওয়েক টু ডিভিনিটি। জীবনে এই যে ঈশ্বরের প্রতি ভাব নিয়ে জাগ্রত থাকা। আমরা যে ঘুমিয়ে থাকি, এই ঘুমটা দেখা যায় যে শুধু বিছানায় শুয়ে যে ঘুম তাই নয়। যখন আমরা দিব্যি, লোকে ভাবছে যে নানান রকম কাজকর্মের মধ্যে রয়েছে, সেটা কিন্তু সাধকেরা, বড়রা বলবেন যে কাজে কর্মে থাকলেও বেশিরভাগ লোক ঘুমিয়ে আছে। ঘুমিয়ে আছে মানে তার জীবনের যে আসল উদ্দেশ্য,
সেইটার সম্পর্কে কোনো হুঁশ নেই। এমনিতে যখন লোকে ঘুমিয়ে থাকে তখন যেমন হুঁশ থাকে না, ঘরের মধ্যে কে ঢুকলো কে বেরুলো, যে সে নিজের একটা কি জগতে রয়েছে, ঘুমিয়ে আছে তো কি করবে বেচারা। সে কিন্তু যখন চোখ খোলা রয়েছে তখনও আসলে ঘুমিয়ে রয়েছে, কারণ জীবনের যে সত্যিকারের উদ্দেশ্য, যেটা কিনা অন্য পশুর থেকে মানুষকে আলাদা করছে, সেই সম্পর্কে সে অবহিতই নেই। এর মানে হচ্ছে যে আসলে সে ঘুমিয়ে আছে। এবং সেখানে পাচ্ছি শ্রীরামকৃষ্ণকে, যিনি কিনা বালক লাটুকে এই উপদেশ দিচ্ছেন যে জাগে যোগে জেগে থাকবি, অর্থাৎ সদা সর্বদা ভগবানের সম্বন্ধে যেন তোমার চিন্তা জাগ্রত থাকে, এইটা তুমি করবে। এবং সেইখানে যখন বলছেন যে জাগে যোগে জেগে থাকবি, তার থেকে আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেখানে আবারও ফিরছি, সেটিকে স্পর্শ করে যাচ্ছি, যে নিত্যযুক্ত যোগানন্দ এদের ওই ঘুমের যে সময়টুকুনি, সেটুকুনিকে বাদ দিলে বাকি সময়টা দেখা যাবে ঈশ্বরমগ্ন জীবন। এমনকি তার ঘুমের যে সময়টা, সেটাও আর 5টা লোক যেরকমভাবে ঘুমোয় সেরকম হয়তো নয়। প্রসঙ্গত শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার সহধর্মিণী মা সারদা দেবী বলছেন যে বাবা, তাঁর তো রাত্রে ঘুমই ছিল না। দেখা যেত যে শ্রীরামকৃষ্ণ 2-3 ঘন্টা মাত্র হয়তো ঘুমোতেন এবং প্রায়ই জেগে উঠছেন, জেগে উঠে ভগবানের নাম করছেন। এবং সেটা হলো খুব আনন্দঘন মধুর মুহূর্ত, যে কাউকে প্রচারের জন্য নয়, মাইক লাগিয়ে নয়, অন্য 5 জনে শুনতে পাবে বলে নয়, কিন্তু তিনি নিজে ঘুম থেকে উঠে ভগবানের নাম করছেন। যে ঘুম মানে যেন তারা শেখাচ্ছেন যে শরীরের ওটা দরকার হয় বটে, কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে লসই লস, যে এই সময়টাতে তাকে আর মনে করা হলো না। তাই বলে কি লোকে ঘুমোবে না? কিন্তু এদের জীবন দেখলে বোঝা যায় যে না, এদের শারীরিক রেস্ট হয়েছে, কিন্তু মানসিক রেস্ট হয়েছে ওই ঘুম থেকে জেগে ভগবানের নাম করার মধ্যে দিয়ে। এইসব অপূর্ব ব্যাপার তো, সেই জন্য নিত্য যুক্ত থাকা। তাহলে সেটা কি এই শুধু যোগানন্দজি মহারাজজি করেছেন নাকি? তা নয়। আজকের সন্ধ্যায় আমি এই প্রসঙ্গে কথা বলছি, কিন্তু অন্য দিন অন্য যে কেউ বলতে পারেন ঠাকুরের সন্তানদের মধ্যে তারা ওই নিত্য যুক্ত থাকার যে সাধনা করেছেন, সেইখান থেকেই তারা একটা বিশিষ্টতার জায়গায় উত্তীর্ণ হয়েছেন। শুধু আমাদের ক্ষেত্রে আজকে একটু আনন্দ আছে যে এর নামের সঙ্গেও বেশ ম্যাচ করে যাচ্ছে ব্যাপারটা, যে যোগানন্দ তার নাম। এই যোগানন্দজি মহারাজকে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ঈশ্বর কোটি। কয়েকজনকে তিনি ঈশ্বর কোটি বলে চিহ্নিত করেছেন এবং তাদের মধ্যে অন্যতম যোগানন্দজি মহারাজ। এই ঈশ্বর কোটি মানে ভগবানের নিজের জন, এবং ভগবান যখন পৃথিবীতে অবতীর্ণ হচ্ছেন তখন তাদেরকে নিয়ে আসছেন। তাদের কিছু না কিছু ভূমিকা রয়েছে। স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত হিসেবে জেনারেল অ্যাসেম্বলিজে পড়েন, তাঁর দেবদেবী ভগবান নিরাকার এসব নিয়ে কিছু চিন্তাভাবনা আছে, কিন্তু সে তো আরও কয়েকজন ছেলের থাকতেই পারে। সেই নরেন্দ্রনাথ যখন শ্রীরামকৃষ্ণের সম্মুখীন হচ্ছেন, যে শ্রীরামকৃষ্ণ কামারপুকুরের টোলের পড়াও সম্পূর্ণ করেননি, তাহলে আচ্ছা আপনাদের এতটা অসুবিধা হচ্ছে কেন জানি না, বক্তার হচ্ছে না, কিন্তু একটু ধৈর্য ধরলেই সব ঠিক হয়ে যাবে। তো শ্রীরামকৃষ্ণ যিনি কিনা কামারপুকুরে টোলের পড়াও সম্পূর্ণ করেননি, সেই তিনি যখন মুখোমুখি হচ্ছেন একটা জেনারেল অ্যাসেম্বলিজের ছাত্র, মানে যেটি কিনা পরে স্কটিশ চার্চ কলেজ, তো সেখানকার একজন চৌখস ছাত্র তার মুখোমুখি হচ্ছেন এবং হয়ে তার সঙ্গে যে কথোপকথন হচ্ছে তাতে সেই ছেলের জীবনের ধারা একেবারে পরিবর্তিত হয়ে যাচ্ছে বলা যেতে পারে। আগে তার ভাবনাগুলো ছিল, কিন্তু সেই ভাবনাগুলো একটা সুসংহত রূপ নিচ্ছে এবং এক কথায় বলতে গেলে বিলে থেকে বিবেকানন্দতে তিনি পরিণত হচ্ছেন। এই যে ঘটনা, বলা হয় যে এইগুলো হচ্ছে পূর্ব নির্দিষ্ট, যে এই জীবনে এই ভূমিকা পালন করবে, কিন্তু এই ঈশ্বরের আপনার জন এই কি করবে, তারপর দক্ষিণেশ্বরে যাতায়াত করবে, পরে কাশীপুরে ইনি যাবেন, তারপরেতে ইনি গৃহত্যাগ করবেন এবং ভারতবর্ষ পরিভ্রমণ করে বিদেশে ভারতবর্ষের বাণী, রামকৃষ্ণ সারদার বাণী নিয়ে যাবেন, এইটাই তার পূর্ব নির্দিষ্ট ভূমিকা। আবার ওই যে অদ্ভুতানন্দজির কথা আমরা বলছিলাম, তিনি ভারত পরিভ্রমণ ওইভাবে কিছুমাত্র করেননি, তিনি বিদেশে গিয়ে বক্তৃতা দেননি, তিনি একটা কম্বল চাপা দিয়ে এক এক সময় ধ্যান জপ করেছেন, পাছে লোকে বুঝতে না পারে, লোকে হয়তো ভাবে অসুখ হয়েছে,
দূরে সরে থাকি, কিন্তু যাতে কেউ কিছুমাত্র না বিরক্ত করে, কেউ না বলে যে একটু উঠুন প্রণাম করব, সেজন্য একটা কালো মতো বিচ্ছিরি টাইপের কম্বল চাপা দিয়ে তিনি জপ করছেন। এবং সেইটা যখন মানুষ জানতে পেরেছে তখন বুঝেছে যে এই যিনি একটা খাটিয়ায় শুয়ে কম্বল চাপা দিয়ে জপ করছেন, এর জীবনের 100 ভাগের 1 ভাগও যদি আমরা পেতাম তাহলে আমরা ধন্য হয়ে যেতাম। তাহলে এই এক একজনের মাধ্যমে এক এক রকম জীবনকে তুলে ধরেছেন শ্রীরামকৃষ্ণ। স্বামী বিবেকানন্দ অন্তর্মুখ, তাঁর জপ ধ্যানের কথা আলাদা করে আর কি উল্লেখ করব, কিন্তু ওই যে বিদেশে গিয়ে ভারতবর্ষের কথা প্রচার করবেন, বিদেশের অবিশ্বাসী মানুষের কাছে ভারতবর্ষের প্রসঙ্গ শ্রদ্ধার সঙ্গে সেখানে স্থাপন করবেন, তারা সেটাকে গ্রহণ করবে, এই জন্য তার আগমন। এই কথা বলা হয় যে এক একজনকে এক একটি কাজের জন্য তিনি নিয়ে এসেছেন এই ঈশ্বর কোটি। তার মধ্যে আবার কয়েকজন চিহ্নিত, তার মধ্যে যোগানন্দজি মহারাজ চিহ্নিত, যে যেন খুব কাছের জন, একেবারে ভগবানের খুব কাছের জন। এইরকম শ্রীরামকৃষ্ণ যে কয়েকজনকে চিহ্নিত করেছেন তাদের মধ্যে যোগানন্দজি অন্যতম। তাই আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি যে নিত্যযুক্ত যোগানন্দ, এটাই তো স্বাভাবিক যে যিনি ভগবানের খুব কাছের লোক, দ্য চোজেন পার্সন অফ দ্য সুপ্রিম গড, তো তিনি তো নিত্যযুক্ত থাকবেনই। কিন্তু তবু আমরা ভাবছি, আমরা এর মধ্যে একটু শুনবো গল্পের মতো, যে যেমন ওই জেনারেল অ্যাসেম্বলিজ কলেজের ছেলে নরেন্দ্রনাথ, সে গিয়ে, আমরা তিনি কথাটা ইচ্ছে করেই বলছি না, যে সে গিয়ে শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছে চোখে চোখ রেখে যে মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন? মানে ভাবটা হচ্ছে কতকটা এরকম যে যদি ঠিক ভালো উত্তর দিতে না পারে, এখনকার ভাষায় বলতে গেলে গোল গোল করে যদি উত্তর দেয়, আমি চলে যাব, আমি থাকবো না। এবং অনেক লোকের সঙ্গে আমি মিট করেছি, অনেক সব বুঝিয়ে বুঝিয়ে বলে, কিন্তু আপনি দেখেছেন কি না এর ইয়েস অর নো, আমি এই জায়গা থেকে উত্তর পাইনি। ইনিও যদি তার উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন যে হ্যাঁ দেখেছি, এই তোমাকে যেরকম দেখেছি তার থেকেও স্পষ্ট রূপে দেখেছি, আর তুমি যদি চাও তোমাকে দেখাতেও পারি। তো এই যে প্রথমে একটা সংশয় নিয়ে যাচ্ছেন, কিন্তু তারপরে চাকাটা খুব দ্রুত একটা অন্য লক্ষ্যের দিকে ঘুরছে। এইটা যেমন ঘটছে তেমনি যোগানন্দজি মহারাজের ক্ষেত্রেও দেখা যাবে যে তিনি ঈশ্বরকোটি, কিন্তু তার মানে এই নয় যে একেবারে প্রথম থেকেই তিনি সমস্ত বুঝে ভেবে বসে আছেন। সেটা ভেতরে ভেতরে নিশ্চয়ই ছিল, কিন্তু কোথাও একটা টাচ, একটা ডিভাইন টাচ, শ্রীরামকৃষ্ণের সংস্পর্শ, সেটা এসে ওই ভাবটা প্রকাশিত হচ্ছে এবং ভগবানের সঙ্গে যে নিত্য যুক্ত থাকছেন সেটা আমরা দেখতে পাচ্ছি। এই শ্রীরামকৃষ্ণ, ওই যে আমরা মা শারদার কথা বলছিলাম, যে তিনি বলছেন যে বাবা তাঁর তো চোখে ঘুমই ছিল না, 2-3 ঘন্টা হয়তো ঘুমোতেন। এই যে তিনি ঈশ্বরের সঙ্গে সব সময়ের জন্য যুক্ত থাকছেন। আমরা কথামৃত খুললে দেখতে পাই, অন্যান্য গ্রন্থ থেকে দেখতে পাই যে কোনো হাবিজাবি প্রসঙ্গ নেই। যাই হোক না কেন তিনি ভগবত প্রসঙ্গে নিয়ে আসছেন, এবং সেই ভগবত প্রসঙ্গে নিয়ে আসাটা এত চমৎকার, এমন নয় যেটা বিরস প্রসঙ্গ ঘন্টার পর ঘন্টা ধরে করছেন, সেরকম নয়। ভগবত প্রসঙ্গ যেটি তিনি নিয়ে আসছেন সেটি একেবারে প্রায় বৈঠকখানা ঘরে কথা বলবার ভঙ্গিতে তিনি নিয়ে আসছেন, যেটা শুনতে লোকের ভালো লাগছে, কখনো হি করে সবাই হেসে ফেলছে, সকলে মিলে হাসছে, খুব আনন্দ করছে, তার মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণ এই সমস্ত প্রসঙ্গ বলছেন। তাহলে এই শ্রীরামকৃষ্ণ বোঝাই যায় যে সব সময় তিনি ডিভাইনলি কানেক্টেড রয়েছেন, তিনি কানেক্টেড রয়েছেন। এবং দেখাও যেত এক এক সময় যখন তিনি কথা বলছেন না, তখনও মায়ের সঙ্গে কথা বলছেন, হয়তো খুব ফিসফিস করে মাতৃনাম করছেন। কতজনে দেখেছেন যে ঘরে সন্ধ্যা আরতির পর তিনি বসে আছেন এবং ঘরে একটা প্রদীপ হয়তো জ্বলছে, শ্রীরামকৃষ্ণকে দেখতে পাওয়া যাচ্ছে অন্ধকারের মধ্যে একটা ছায়া মূর্তির মতো, কিন্তু তিনি মায়ের নাম করছেন সেটুকুনি শোনা যাচ্ছে, এবং কি অপূর্ব আনন্দ হচ্ছে। তার মানে ইনি সবসময় যুক্ত রয়েছেন সেই শ্রীরামকৃষ্ণ যিনি বলছেন যে আমার মা সব জানে। তিনি যেমন চালান তেমনি চলি, যেমন বলান তেমনি বলি, যেমন করান তেমনি করি। আবার মজা করে বলছেন আমি গাড়ি, তিনি ইঞ্জিনিয়ার, আমি ঘর, তিনি ঘরণী। তার মানে হচ্ছে যে আমি সব সময় যুক্ত আছি, এবং তোমরা আমার কাছ থেকে যা শুনছো জানবে সেই মাই আমাকে দিয়ে এই সব কথা বলাচ্ছেন। আবার এই যোগীন মহারাজের জীবনেই কি ঘটল, যে যোগীন মহারাজ একটা রাত্রিরের ঘটনা, তখন সেই বালক সে শ্রীরামকৃষ্ণের ঘরে শুয়েছে। শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝেই ছেলেদেরকে বলতেন যে ওরে আজকে এখানে থেকে জানা রাত্রিটা এখানে শো। এই শুতে বলার কারণ হচ্ছে যে ওই ঠাকুরের সংস্পর্শে আর কি, যে তাকে দেখবে, যে ভগবানকে নিয়েও এত আনন্দ হয়। কিন্তু তিনি কখনো বলছেন না যে জেগে বসে থাকতে হবে সারা রাত, কিন্তু হ্যাঁ ঠিক আছে তুই থাক না, বাড়িতে কিছু বলবে, এরকমভাবে বলে রাখতেন।
একদিন ওরম রাত্রিবেলায় যোগিন শুয়েছেন, আর যোগিনের বাড়িও শ্রীরামকৃষ্ণের যে ঘর দক্ষিণেশ্বর মন্দির সেখান থেকে তো হাঁটা পথে, এখনও যদি কেউ হেঁটে যান তাহলে হয়তো 10-12 মিনিট মাত্র লাগবে। তিনি শুয়েছেন, এই সময় রাত্রির দিকে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যেতে একটা উসখুস উসখুস করছেন, দেখছেন ঠাকুর ঘরে নেই। তারপরে তার একটা সন্দেহ লাগলো যে ঘরে নেই এত রাত্রিরে, আর ওই সামনেই তো তার সহধর্মিনী, মা, মানে ভাবতেও বাজে লাগছে যে তার যিনি এত ত্যাগ বৈরাগ্যের উপদেশ দেন, এইসব ভেবে টেবে সে কম বয়সী ছেলে, সে কীরকম একটা সন্দেহের মধ্যে কুঁকড়ে মুকড়ে গিয়ে উঠে ওই বারান্দায় দাঁড়িয়ে আছে, উত্তর দিকের বারান্দা, মানে ঠাকুরের ঘর থেকে মা শারদার ঘরের দিকে যেতে গেলে যে বারান্দা। হবিত হওয়া এমনই ঘটনা যে সেই সময় দেখছে, যখন ওই ভাবছে যে নহবতের দিকে তিনি গেছেন নাকি, সেই সময় দেখা যাচ্ছে যে নহবতের পাশের যে জায়গাটা, গলি মতো যে জায়গাটা, সেইখান দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসছেন, ওই টয়লেটে গিয়েছিলেন আর কি, তো ঝাউতলার দিক থেকে চটি ফটফট করতে করতে আসছেন। তখন যোগিন এমন একটা অবস্থা যে ঠাকুরের ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছেন, তো আর ঠাকুর ওকে সরাসরি দেখতে পেয়েছেন, তো আর পালিয়ে যাওয়ার উপায় নেই। তিনি হতচকিত হয়ে গেছেন যে এত তাড়াতাড়ি ব্যাপারটা ঘটেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার কাছে চলে এসছেন। এসে অন্য কেউ হলে হয়তো রেগে যেতেন যে ছেলেটা এই সময় দাঁড়িয়ে আছে, মানে বুঝতে পেরেছি সন্দেহ টন্দেহ কিছু একটা করেছে। আর শ্রীরামকৃষ্ণ তিনি কোন জায়গাকার মানুষ বা তিনি দেবতা, তিনি এসে প্রায় সেই গায়ে মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো স্নেহার্দ্র স্বরে বললেন যে দেখ, সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে বিশ্বাস করবি। কি চমৎকার কথা, যে আই অ্যাম ওপেন টু ইয়োর স্ক্রুটিনি, দিনে দেখবি রাতে দেখবি তবে বিশ্বাস করবি। অর্থাৎ যোগিন যা ভাবছিলেন তার সঙ্গে কীভাবে মিলে যাচ্ছে যে শুধু আমি যা বলছি সেটা দিয়ে নয়, তুমি আমাকে দেখো, আর এই যে রাত্রিরে উঠে এসছিস কেন আমি ভালো মতোই জানি, ঠিক আছে কিছু ভুল করিসনি, সাধুকে এইভাবেই যাচাই করে নিবি। এইটা যিনি বলছেন তার ভেতরকার যে আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস বললেও কম হয়ে যায়, তার ভেতরকার যে ভগবৎ স্থিতি, তিনি ভগবানের সঙ্গেই যুক্ত হয়ে রয়েছেন এবং এই ছেলেকেও সেই ভগবানের সৃষ্টি হিসেবেই দেখছেন। সেখান থেকেই তো এরকম স্নেহ প্রেম উৎসারিত হয় এবং বলছেন যে ওই রকমভাবে যে বাবা সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে বিশ্বাস করবি। সেখান থেকে আমরা বুঝতে পারি যে যিনি বলছেন যে তিনি যন্ত্রী, আমি যন্ত্র, তিনি যন্ত্রী, এই কথা যিনি বলছেন, সেই তিনি যখন বলছেন সাধুকে দিনে দেখবি রাতে দেখবি, তার মানে হচ্ছে যে তিনি নিত্যযুক্ত রয়েছেন, নিত্যযুক্ত রয়েছেন। এবং পরশমণিকে যেমন কেউ স্পর্শ করলে সোনা হয়ে যাবে, সেই রকম যিনি কিনা নিত্য ভগবানের সঙ্গে যুক্ত রয়েছেন। যদি আমরা ইলেকট্রিক কানেকশানের বেলায় বলি লাইভ ওয়্যার, যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তুমি যদি ভুল করেও সেটাতে হাত দিয়ে ফেলো লাইভ ওয়্যার, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে, শক লেগে যাবে। শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেরকম লাইভ ওয়্যার, যার মধ্যে দিয়ে কিন্তু ইলেকট্রিক কারেন্ট নয়, ভগবত ভাব যাচ্ছে। এবং লাইভ ওয়্যারে কেউ হাত দিলে তার জীবনহানি হয়ে যেতে পারে, আর শ্রীরামকৃষ্ণকে কেউ স্পর্শ করলে তার নবজীবন লাভ হবে। সুতরাং তিনি নিত্যযুক্ত এবং সেটা সেই ভগবত ভাবে নিত্যযুক্ত থাকছেন। সেই শ্রীরামকৃষ্ণ যাকে আশ্রয় দিচ্ছেন তারই জীবনের মধ্যে রয়েছি আমরা, আর দেখছি যে তার এই নিত্যযুক্ত থাকার ব্যাপারটা কীরকম ধীরে ধীরে হচ্ছে। কিন্তু ওই যে বলছিলাম যে প্রথম থেকেই এর ইঙ্গিত থাকে। যখন 5 বছর মতো বয়স, আজকে আপনাদের কাছে আমরা যোগীন মহারাজের জীবনী সন তারিখ ধরে আলোচনা করছি না, শুধু একটা আকর্ষণীয় এবং শিক্ষণীয় গল্পের মতো করে অনুসরণ করছি ভগবানের সঙ্গে তার নিত্য যোগের জায়গাটাকে এক্সপ্লোর করবার জন্য, সেটাকে আমাদের মতো উদ্ঘাটন এবং অনুধ্যান করবার জন্যে। যখন বছর 5 মাত্র বয়স যোগিনের, সেই সময় থেকেই দেখা যায় যে তার মধ্যে একটা অন্য রকমের ভাব। এবং মাত্র 5 বছর বয়সে সেই বালকের মনে হতো যে আমি কোথায় এসেছি, আমি তো এখানকার লোক নই। সেই বাচ্চা ছেলের মনে হতো, এবং তার মনে হতো যে তারাদের যে সুদূর রাজ্যে, সেখানে তারার মালা পরে আমি বসে আছি, আর আমার সঙ্গী সাথীরা সব ওইখানেই। এখন বাচ্চা ছেলে তো, সে যদি কোনো একটা ধরুন অ্যামিউজমেন্ট পার্কে যায়, তা ওকে পার্কে গিয়ে রাত্রিবেলা সে বাঘ সিংহ নানান রকমের সব দেখতে পারে। অন্য কোথাও গেল, জুতে গেল, অন্য কোনো জায়গায় গেল, শপিং মলে গেল, গিয়ে রাত্রিবেলা ওই ধরনের স্বপ্ন দেখছে হয়তো, যে নানান পুতুল টুতুল তারা সব আমার সঙ্গে খেলা করছে, সে হতে পারে। কিন্তু এই বাচ্চা ওই বয়সে তার মনে হচ্ছে যে আফটার অল এটা ঠিক আমার জায়গা নয়, আমার জায়গা ওই তারাদের রাজ্যে, আর আমি তারার মালা পরে বসে আছি, আর আমার যারা সঙ্গী সাথী ফ্রেন্ডস যারা, তারা সব ওইখানেই রয়েছে। তার মধ্যে দিয়ে একটা ইঙ্গিত রয়েছে যে এ ছেলে এখানকার বটে, কিন্তু আসলে ওখানকার এ নিত্যযুক্ত। তাহলে সে এখানে কি করছে?
ওই এখানে তাকে নিয়ে এসছেন শ্রীরামকৃষ্ণ মানুষের কল্যাণের জন্যে, মানুষের শিক্ষার জন্যে, যে এর জীবনের মাধ্যমে সে মধ্যমগ্রাম কালীবাড়িতেই হোক আর ম্যাসাচুসেটসেই হোক, মানুষের জন্য কিছু না কিছু সম্পদ থেকে যাবে, কিছু না কিছু আস্বাদনের বস্তু থেকে যাবে। এই যে যোগীন মহারাজ, তার ক্ষেত্রে দেখছি যে ওই রকম যে ছোট বয়সে মনে হচ্ছে, তারপরে যেটা ঘটল সেটা হলো কি, সেটা হলো যে যখন তিনি ওই মন্দিরে যাতায়াত করছেন, তখন যাতায়াত করতে করতে তিনি গেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের ওই যে ইয়েতে, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে চেনেন না, তো দক্ষিণেশ্বর মন্দিরে মাঝে মাঝেই যাতায়াত করেন। তা সেইখানে দক্ষিণেশ্বর মন্দিরে যখন যাতায়াত করছেন, বাচ্চা ছেলে তো, এবার তার বাবাও ওখানে যাতায়াত করেন, বাবা নিষ্ঠাবান ব্রাহ্মণ এবং মন্দিরে প্রায়ই যাতায়াত আছে। তিনি বলেছেন যে ওখানে রামকৃষ্ণ পরমহংস বলে আছেন একজন। এইসব ঘটেছে। কেশবচন্দ্র সেন তার কাগজে রামকৃষ্ণ পরমহংস শ্রীরামকৃষ্ণ সম্পর্কে লিখেছেন। এই ঘটনাগুলো ঘটেছে, কিন্তু চেনেন না। আর তখন তো আর এরকম মোবাইল ফোন এতে ওতে ছবি এসব তো নেই। একদিনকে গিয়ে তিনি দেখছেন যে একটা গাছে একটা ফুল ফুটে আছে, কিন্তু তা হাতের নাগালে পাচ্ছেন না। তখন একজন লোক ছিল, তাকে বলছে যে তুমি এই ফুলটা পেড়ে দেবে। মালি ভেবেছেন, তো সে গিয়ে ফুলটা পেড়ে দিয়েছে। এর কিছুদিন বাদে তিনি ওই মন্দিরের মধ্যে ঘুরতে ঘুরতে একটা ঘরে গেছেন। সেই ঘরে গিয়ে দেখছেন যে ও বাবা, এক ঘর লোক, অনেক লোক রয়েছে, আর সেইখানে একজন বসে বলছেন আর অন্যেরা সব মনোযোগ দিয়ে শুনছেন, সব জ্ঞানের কথা টথা হচ্ছে। এই সময় তিনি একেবারে ভেবে চমকে উঠেছেন যে আরে, যিনি বলছেন এ তো সেই তাকে মা, একে মালি ভেবে ফুল পেড়ে দিতে বলেছিলাম। এই ভেবে এখনকার ভাষায় বলে পয়াকার, সেরকমভাবে উনি ভাবছিলেন যে চলে যাব। কোথায় চলে যাবেন? সেই সময় শ্রীরামকৃষ্ণ একজনকে পাঠিয়েছেন, আর সেই ব্যক্তি এসে বলছে যে উনি বললেন বাইরে যারা যারা আছে তাদের ভেতরে নিয়ে যেতে। এই যে বাইরে যারা যারা আছে, এখন যোগিন তাকিয়ে দেখছেন যে বাইরে তো আর কেউ নেই। এই যেমন ক্লাসে পড়া ধরা হয় না, যে এই তুমি বলো, সে তখন ভাবে যে আমাকে যেন বলেনি আমার পাশে, তখন বলে না এই যে সাদা শার্ট পরে আছো, তখন এই মরেছে, তার মানে আমাকেই বলছে বোধহয়। তো এইরকম যে ছাত্র জীবনের অভিজ্ঞতা থাকে, তো এখানেও যোগিন ঘাবড়ে টাবড়ে গিয়ে বলছে যে বাইরে যারা আছে চারপাশে তাকিয়ে থাকে, আর কেউ নেই, তাহলে আমাকেই ডাকছে, বকবে নাকি। তখন এই সন্তর্পণে ঢুকেছেন। ঢুকে দেখা গেল ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে, উনি কি আর চিনতে পারেননি যে এই সেই ছেলে? উনি চিনেছেন মনে হয় অনেক আগেই, যখন সেই ছেলে ফুল চেয়েছে তখন হয়তো চিনেছেন যে আজকে এই ফুল চাইছো দেবো, আবার না চাইলেও পারিজাত পুষ্পও দেবো। তো এখানে ওকে বলেছেন যে এই পরিচয় কি, তা বলতে তিনি পরিচয় বলেছেন। তখন বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে আরে তবে তো তুমি আমাদের চেনা ঘর গো, কারণ এদের যে বাবা নবীন চৌধুরী, তো সাবর্ণ রায়চৌধুরীদের বংশধর। তো সেখানে শ্রীরামকৃষ্ণ গেছেন, বলছেন যে তোমাদের বাড়িতে আমি ভাগবত পুরাণ কত সব শুনতুম, তোমাদের কর্তাদের মধ্যে কেউ কেউ আমাকে খুব যত্ন করতেন। আবার অন্যদের দেখিয়ে বলছেন যে এরা দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরী। ওই ছেলেটা বয়স কম, কিন্তু তাকে দেখিয়ে বলছেন এরা দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরী। সেকালে এদের যে প্রতাপ, সেই প্রতাপে সেকালে এদের প্রতাপে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। এইসব বলতে তার মনের ভাবটা অনেকটা সহজ হয়ে গেছে, যিনি তো আপনার করে নিয়েছেন। তারপর যখন চলে আসছেন, সেই সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন তাকে একটি কথা, সেটি হচ্ছে যে জানাশোনা হলো, বেশ হলো, এখানে যাওয়া আসা করো, মহৎ বংশে জন্ম, তোমার লক্ষণ বেশ সব আছে, বেশ আধার, খুব ভগবত ভক্তি হবে। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন খুব হবে, তার মানে খুব ভগবত ভক্তি হবে। এই যে উনি বললেন, এইখানে শ্রীরামকৃষ্ণের প্রতি একটা বিরাট টান তৈরি হলো, যে উনি অফেন্ডেড হননি, অন্যভাবে নেননি, এক্সেপশন নেননি, কিন্তু কি সুন্দর করে বলছেন। আর কি ওই যে বলছে বাইরে যারা আছে তাদেরকে নিয়ে এসো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বুঝতেই পারছেন যে এই সময় বাইরে কি 201 লোক অপেক্ষায় থাকবে নাকি। আমাদের মনে হয় ওই ছেলেটা যে কিনা ভেতরের অন্তরঙ্গ, ও কী সব ভেবে টেবে বাইরে আছে, সেন বাইরে থাকতে আর দোকানকে ভেতরে নিয়ে আসবো। আর অন্যভাবে ভাবতে গেলে যে ওই যে আমরা বলছিলাম যে নরেন্দ্রনাথ তিনি জেনারেল অ্যাসেম্বলিজে পড়ছেন বটে, কিন্তু ধীরে ধীরে বিবেকানন্দে রূপান্তরিত হচ্ছেন শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে, তেমনি এই যোগিন সেও বাচ্চা ছেলে, কিশোর হিসেবে তার অনেক দিকে মন থাকতে পারে, কিন্তু সেই মনটা যেটুকুনি বাইরের দিকে আছে সেটা আর থাকবে না, ওটা ভেতরের দিকেই চলে আসবে, সে নিত্যযুক্ত যোগানন্দে রূপান্তরিত হবে।
এইরকম যে জায়গা, সেইখান থেকে হচ্ছে কি যে বাইরে যারা আছে, মানে আমরা যখন পড়ছি আমাদের এরকম মনে হয় এক এক সময় যে বাইরে যারা আছে তাদেরকে ভেতরে নিয়ে এসো। এবং সেটা মনে হওয়ার কারণ আরও ওইটা যে শ্রীরামকৃষ্ণ কখনও ওই রকম যে অনেকগুলো লোক আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা আছে, স্লিপ দিয়ে আসবে, ওরকম তো নয়। এই যে উক্তি ওর জীবনে বোধহয় একবারই আমরা সেরকম পাচ্ছি। যদিও জমিদার বংশের ছেলে, কিন্তু ওই ভাগ হয়ে গেছে তো অনেক শাখা প্রশাখায়, তো আর্থিক অসুবিধে ছিল বাড়িতে। তো বাড়িতে আর্থিক অসুবিধা থাকতে তখন কানপুর খুব সমৃদ্ধ জায়গা, এবং ওর মেসোমশাই তিনি কানপুরে থাকতেন। এবং যখন 23 বয়স যোগিনের, শ্রীযুক্ত যোগীন্দ্রনাথ রায়চৌধুরী আগের নাম, তাকে ঠিক হলো যে মেসোর কাছে পাঠিয়ে দেওয়া হবে, যে যদি ওখানে একটু চাকরি বাকরির ব্যবস্থা কিছু হয়। তো উনি মেসোর কাছে চলে গেলেন। মেসোর কাছে যেতে কি হলো, সেখানে গিয়ে চাকরি তো আর বললেই টপ করে হয়ে যায় না, তো হচ্ছে না বসে আছে। কিন্তু সেই ছেলের যে যার কিনা ওই 5 বছর বয়সের ওরকম মনে হতো, তার তো ভেতরটার মানে মনটা তো ভেতরের দিকে। মেসো দেখলেন এবং তিনি বাড়িতে চিঠিও লিখলেন, যেহেতু এখনও চাকরির ব্যবস্থা হয়নি, কিন্তু ওই খুব পুজো টুজো করছে আর মনটাও কীরকম হয়েছে, এই বয়সের ছেলে তোমরা বিয়ে দিয়ে দাও, এখানে আর রেখো না। এই বলতে বাড়ি থেকে চিঠি এলো যে এরকম বাড়িতে খুব বিপদ, এই সব বলতে যোগীন তাড়াতাড়ি করে চলে এলেন। তো তারা জানছেন যে অন্য কিছু বললে ছেলে আসবে না, পালিয়ে যাবে হয়তো। বাড়িতে এসে তার ওই দক্ষিণেশ্বর আরিয়াদহের যে বাড়ি, সেখানে এলেন, আপনারা হয়তো গেছেন কেউ কেউ, তো সেখানে যখন এলেন তখন এসে দেখছেন যে উমা কোথায় কি সব, কে বিপদ, কোথায় শরীর খারাপ, সমস্ত সাজো রব, যে এরকম কীরকম একটা উৎসব। তখন তার মা বললেন এরকম ব্যাপার, সব বিয়ের ঠিক হয়ে গেছে। তখন উনি বললেন যে না, সে বলে আর সাংঘাতিক কাণ্ড। ওর বাবা প্রচণ্ড রেগে গেলেন, আর মা একটা অস্ত্র প্রয়োগ করলেন, সেইটিতেই মানে তিনি সফল হলেন। বললেন যে দেখো, আমি কথা দিয়ে দিয়েছি, আমি যখন কথা দিয়েছি সেই কথা। আর তখনকার দিনে তো বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক এ সাংঘাতিক রকমের ব্যাপার। এখন হয়তো অনেক ক্ষেত্রে মত করে, অমত করে, ভবিষ্যতে কি হবে জানি না, কিন্তু দোষ গুণ যাই থাকুক না কেন, তখনকার দিনে মা যখন বলছে যে কথা দিয়ে ফেলেছি, তখন উনি দেখলেন যে রাজি হওয়া ছাড়া কোনো উপায় নেই। তারপরে সেই অসম্ভব ঘটনাটা ঘটলো, যেটা সম্ভব হলো তাঁরই জীবনে। সেটা হচ্ছে কি যে বাসর ঘরে যখন ঢুকছেন, এখন একটা মানুষের তো একটা পথ থাকে, যে কিনা জীবনকে ভোগ করবে সে ভোগ করবে, আর যে কিনা জীবনে একটা ত্যাগের জায়গা যাকে হাতছানি দিচ্ছে। মানুষের জীবন চিরকালই দুটো রাস্তাই খোলা আছে, এবং আগে লোকে বলতো ছেলেদের জন্য খোলা আছে, এখন ছেলে মেয়ে দুই, যে যদি সংসারে থাকবে, না থাকবে, এটা তো একটা অ্যাকসেপ্টেড ফ্যাক্ট। কিন্তু যে কিনা থাকবে না বলে ভেবে নিয়েছে, তাহলে চাকরি করতে গেল কেন? সে চাকরিটা ওই বাড়ির প্রয়োজনে গেছে, অর্থ হলে বাবা মায়েরও একটু সুবিধা হবে, কিন্তু সংসার জীবন যাকে বলে সেটা করবার তো তার মন ছিল না। বাসর ঘরে যখন সে যাচ্ছে, তখনও মনে মনে হরিবোল করতে যাচ্ছে, যে তার যে পথ যাতে সেখান থেকে সে বিচ্যুত না হয়। এইখানটাতে দাঁড়িয়ে আমরা ভাবছি যে তার যে পথ সেখান থেকে বিচ্যুত না হয়, ওই রকম একটা ইভেন্ট, ওরকম একটা দিন, সেখানেও যে ছেলে মনের মধ্যে ওরকম নাম করতে ভগবানের নাম করতে যাচ্ছে, উই হ্যাভ গট এভরি রিজন টু টক অ্যাবাউট হিম আন্ডার দ্য ক্যাপশন নিত্যযুক্ত যোগানন্দ। যে তিনি সবসময়তেই ওইখানে যুক্ত হয়ে রয়েছেন, সেইখান থেকে এই ঘটনাটা ঘটছে। স্বামী বিবেকানন্দ তিনি যখন কোনো কথা বলছেন, লোকে কান পেতে শোনে। তিনি শ্রীযুক্ত যোগানন্দ মহারাজ সম্পর্কে বলেছিলেন, আমাদের ভেতর যদি সর্বতোভাবে কেউ কামজিৎ থাকে তো সে যোগিন। যিনি কামনাকে জয় করেছেন সম্পূর্ণভাবে, এটি যোগিন। এই কথা স্বামী বিবেকানন্দ বলছেন। আরেকজন গুরু ভাই স্বামী নিরঞ্জনানন্দজি বলছেন, যোগিন তুমি আমাদের মাথার মণি। এই যে ত্যাগের জীবন, সেই ত্যাগের জীবন কার জন্যে? সেই ত্যাগের জীবন যিনি ভবিষ্যতে সন্ন্যাসী হবেন বা এখন সন্ন্যাসী তার জন্যেও, আবার গৃহীর জন্যেও। কারণ গৃহী এবং সন্ন্যাসী উভয়ের জীবনেই তো ত্যাগের প্রয়োজন রয়েছে। যখন মা দেখছেন যে সন্তানের খাওয়ার একটা কিছু এসছে যেটা শেয়ার করা যাবে না, ভাঙতে গেলে বিচ্ছিরি হয়ে যাবে, তখন তো তিনি পুরোটাই সন্তানকে দিয়ে দিচ্ছেন, যে ও খেতে ভালোবাসে আর এরা ভুল করে একখানা করেছে, আর সবটাই দিয়ে দিলেন। তাই এটা কি ত্যাগ? এটা কি সন্ন্যাসীর জীবনের গল্প নাকি? তো সুতরাং মানুষের জীবনেও ত্যাগ না থাকলে খাবারের মধ্যে নুন সরিয়ে নেওয়ার মতো ব্যাপার হবে। অতএব এই ত্যাগটা সকলের জীবনেই আছে, কারোর জীবনে একরকমভাবে আছে, কারোর জীবনে আরেক রকমভাবে আছে। সেখানে যখন স্বামীজি বলছেন যে সর্বতোভাবে যদি কেউ কামজিৎ থাকে তবে সে যোগিন, তাহলে বুঝতে হবে যে সেইটা খুব একটা বড় রকমের উক্তি, এবং এই নিত্যযুক্ত যোগানন্দ মহারাজের সম্পর্কে এই ঘটনাটা ঘটছে। এইবার যোগানন্দ মহারাজ ভাবলেন যে না, সবই তো হলো, মায়ের কথা এসব রাজি টাজি হওয়া হলো, যে বাজনা বাদ্যি সব হলো,
এরপরে মন ভালো থাকুক মন খারাপ থাকুক, একটা ব্যাপারে আর এগোনো যাবে না, সেটা হচ্ছে রামকৃষ্ণদেবের কাছে আর যাওয়া যাবে না। তিনি ওরকম ত্যাগী মানুষ, আর এখানে বিয়ে বাড়িতে কি ব্যবস্থা করেছে, কিন্তু আর যাবো কী করে, ওই 10-12 মিনিটের পথ, কিন্তু যাচ্ছেন না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সব জানেন, গ্রামের মধ্যে তো এই খবরগুলো সমস্ত। তারপরে উনি নানারকমভাবে খবর পাঠালেন, তো সে আসছে না, যে তাকে আসতে বলো। তারপর বললেন যে সে কিছু পয়সা নিয়ে গিয়েছিল, সেই পয়সা যা কিনে টিনে বাকি, সেই পয়সা তো ফেরত দেয়নি। তখন উনি বললেন, হ্যাঁ এই কথা বলেছেন তিনি, আমার অনেক থাকতে পারে, কিন্তু আমি তাই বলে হনন করে সেই পয়সা নিয়ে, যে হ্যাঁ এটা নিয়েছিলাম মন্দিরের খাজাঞ্চির কাছ থেকে, ভুলে গেছে তো, কানপুর টানপুর বিয়ে হ্যান ত্যান এই সমস্ত। মানে এখনকার দিনের ভাষায় হলে, এখনকার দিনের হিসেবে হলে যা মনে হয় যে হয়তো 4 টাকা ফেরত হবে বা এরকম কিছু আর কি, যে সেই 4 টাকার জন্য উনি আমাকে ডেকে পাঠাচ্ছেন আর লোক দিয়ে বলে পাঠিয়েছেন যে আমি এক্ষুনি যাব করে গেছেন। গিয়ে ঠাকুরের কাছে, ঠাকুর বলছে হবে, আর পয়সা হাতের মধ্যে, ঠাকুর বলছে হবে, তা তুই আসিস নি কেন, এই সমস্ত কথা। তখন তিনি ওই বিয়ের কথা বললেন। তখন ঠাকুর বলছেন যে বিয়ে করেছিস তা কী হয়েছে, নিজের কথা বলছেন যে এই যে আমি বিয়ে করেছি, ওই ভাষায় বলছেন। তা ভয়টা কি, বলে নিজের বুকে হাত রেখে বলছেন, এখানকার কৃপা থাকলে একটা কি 1,00,000টা বেতেও তোর কিছু করতে পারবে না। তোর যদি সংসারে থাকতে ইচ্ছে হয় তো বলিস, তোর পরিবারকে একদিন এখানে নিয়ে আসিস, এমন করে দেবো যে সে তোর সাধন পথের বিঘ্ন হবে না। এমন করে দেবো মানে অন্য কিছু নয়, যে তোর যদি সংশয় থাকে যে তোর স্ত্রী অন্য রকম, তাহলে আমার সেইটুকুনি বিদ্যা জানা আছে যে যাতে তারও ভগবানে মন থাকে এবং সে তোর কাজের যাতে অন্তরায় না হয়, এরকম করে দেবো। আর তারপরে যেটা বলছেন সেটা শুনলে হাসিও পাবে, আবার গভীর ভাবনারও জায়গা। বলছেন আর যদি বিয়ে করতে, আর যদি সংসার করতে ইচ্ছে না হয় তো বলিস, তোর মায়া মমতা সব খেয়ে ফেলবো, এরকম বলছেন। যে দুটো রাস্তাই আছে। এখন এই দ্বিতীয়টা বলতে পারেন তিনি, যিনি প্রথমটা বলেছেন, যে যদি সংসারে থাকতে ইচ্ছে হয় তো বলিস। যোগিন দেখলেন যে এইরকম অপশান দেওয়া, এরকম বিকল্প দেওয়া, এরকম তো পাওয়া যাবে না। তার ভয় ছিল যে ঠাকুর বলবেন যে ওরকম যখন করেছিস তখন আর আসিস না, এই পয়সাটা দিয়েছিস ব্যাস হয়ে গেল, এলে মাঝে মাঝে কথা হবে। কিন্তু দেখছেন যে এই পরমহংস হয়ে উনি যে বলেন এই যে বিয়ে করেছি, ওনার বিয়ে যে কি সবাই তো জানে, যে ওই মা সারদা ওইখানে থাকেন, ইনি এখানে থাকেন। আর আমি একটা রাত্রিরে দেখতে গিয়ে একেবারে এম্বারাসমেন্টের চূড়ান্ত হয়ে গিয়েছিল, এম্বারাসড হয়েছিলাম। তো এনার সংসার মানে তো কি জানা আছে। তো সুতরাং তিনি সংসার করেননি সেই অর্থে। বিবাহিত মানুষের সংসার করা বলতে যা বোঝায় ইনি তা করেছেন নাকি? ইনি তো সন্ন্যাসী, ইনি তো পরমহংস, কিন্তু তবুও তিনি আমাকে এই বিকল্প দিচ্ছেন যে তুই সংসারে থাকতে পারিস। তো যোগিনের মন খুব ঘুরে গেল যে না, একে না পেলে আমার চলবে না। এই যিনি বাবাকে মাকে ছাপিয়ে যাচ্ছেন, একে আমার চাই। এরকম সময় তার যেটা ঘটলো সেটা মাকে নিয়ে। মা বললেন যে তুই এরকম চাকরির চেষ্টা দেখছিস না, কিছু উপার্জনের চেষ্টা দেখছিস না, তখন উনি কী করবেন? তারপরে তার মা বলছেন যে তুই যদি বিয়ে করেছিস তা এইসব যদি না চেষ্টা দেখি, তখন এইসব বলাতে তুমি একসময় অতিষ্ঠ হয়ে গিয়ে প্রায় বললেন যে বিয়ে করেছি মানে সে তো তোমার কথা রাখতে। বলে না, সে বললে তো হবে না, তোমার নিজেরও নিশ্চয়ই ইচ্ছে ছিল। এইটে বলাতে ওনার প্রায় মাথায় বাজ ভেঙে পড়ার মতো হলো যে নিজের মা এই ধরনের কথা বলছেন। যোগিন মহারাজ মর্মাহত হলেন এবং সেরকম সময় থেকেই, সম্ভবত আমরা যা ঘটনা দেখলে বুঝতে পারছি, সেরকম সময় থেকেই তিনি আর ঘরে থাকবেন না এই কথা ভাবলেন যে ওইখানে ওই ছোট তক্তপোষের ওপরে যিনি বসে থাকেন তিনি তো বাবা, তিনি মা, তিনি দুজনের মিলিত থেকেও যেন বেশি ভালোবাসা নিয়ে বসে আছেন। তিনি আমাকে বাড়ির থেকে হাত ধরে হিঁচড়ে টেনে আনেননি, বরং বাড়িতে থাকতে পারি এই বিকল্প দিয়েছিলেন। সুতরাং তাঁকে দেখতে ইচ্ছে করছে, তাঁর কাছে থাকতে ইচ্ছে করছে, এবং তিনি আস্তে আস্তে সংসার থেকে সরে এলেন। এই যে সরে এলেন, এইটা হচ্ছে ওনার ওই রূপান্তরের জায়গাটা যেন সম্পূর্ণ হতে চাইছে। নিত্যযুক্ত ছোট বয়স থেকেই, 5 বছর বয়স থেকেই বা তার আগে থাকতেই যার মনে হচ্ছে যে এটা আমার জায়গা নয়, তিনি নিত্যযুক্ত। কিন্তু বাইরের দিক থেকে দেখতে গেলে এই যে ঘটনার ঘাত প্রতিঘাত, তার মধ্যে দিয়ে সংসার থেকে বেরিয়ে আসছেন, তার মানে এই নিত্যযুক্ত থাকাটা একেবারে যেন 24 ঘন্টা 7 দিনের জন্যে সত্য হয়ে উঠতে আরম্ভ করেছে। ওই যে রাত্রিরে শ্রীরামকৃষ্ণের কাছে উনি ধরা পড়ে গেলেন, উনি মানে আবারও ভাবছি যে একেবারে যুবক, মানে কৈশোর যৌবনের মাঝামাঝি একটা অবস্থা। সেই রাত্রিরেই ঘটলো ওই অসাধারণ ঘটনাটা যে ঠাকুরের যে উত্তরের বারান্দা, সেই বারান্দার থেকে তিনি দেখতে পেলেন মা সারদাকে। হঠাৎ করে ওই রাত্রিরেই দেখলেন।
মা শারদাকে দেখলেন এবং দেখলেন যে তিনি চাঁদের আলোয় তাকে দেখতে পাচ্ছেন যে তিনি সমাধিস্থা হয়ে রয়েছেন ওই নহবতের ওপরটাতে। নহবতের ওপরে যে দোতলা, সেইখানে মা সমাধিস্থা হয়ে রয়েছেন, চাঁদের আলোয় মাকে দেখতে পাচ্ছেন। এই রূপ মনে হয় তিনি কোনো দিন দেখেননি, কারণ মা যাদের সঙ্গে একটু আধটু কথাও বলতেন সে নহবতে একেবারে অন্তরালে থেকে, এবং অনেকটা ঘোমটা টানা থাকতো। সেই মা ওইরকম ধ্যানের মধ্যে রয়েছেন এবং সমাধিস্থা হয়ে রয়েছেন, আর চাঁদের আলোয় মাকে দেখতে পাওয়া যাচ্ছে। তখনকার দিনে তো এমনি ইলেকট্রিক আলো নেই, ভাগ্যিস নেই। ইলেকট্রিক আলো মানে একটা কৃত্রিম ব্যাপার যেন অনেক সময় মনে হয়, আমাদের অনেক প্রয়োজনে লাগে, কিন্তু কৃত্রিম তো তাতে কোনো সন্দেহ নেই। সেইখানে চাঁদের আলোয় মা শারদাকে দেখছেন এবং দেখছেন যে তিনি সমাধিস্থা। এইটা দেখে যোগীন মহারাজের মনে হয়েছিল, আমরা সেটা কি করে জানছি, উনি নিজে তার শ্রীমুখে ব্যক্ত করেছেন, ওইটা দেখে তার মনে হয়েছিল যে ইনি সাধারণ মানবী নন। এটা একটা অদ্ভুত ব্যাপার যে ওই নহবতের মধ্যে থাকেন, ঠাকুরের জন্য রান্না টান্না করে দেন, আমাদের সঙ্গে মাঝে মধ্যে কাজের কথা বলেন, সাধারণ শাড়ি পরে থাকেন, কথাবার্তা শুনলে বোঝা যায় যে এডুকেশন বলতে যা বোঝায় ফর্মাল এডুকেশন সেই সব কিচ্ছু নেই, কিন্তু ইনি সাধারণ মানবী নন। এইটা যোগীন মহারাজের সেই দিনে মনে হয়েছিল। এই যে মাকে মনে হচ্ছে ওই রাত্রিরে এই যে ইনি সাধারণ মানবী নন, তাহলে কি দাঁড়ালো? সাধারণ মানবী নন মানে হচ্ছে যে দেবী সত্তা এর মধ্যে রয়েছে। লোকে যেমন বলে যে আজকে এই জামাটা পরে যাব, কি আজকে এই কাপড়টা পরে যাব, তুমি চুজ করলে যে কোনটা পরে যাবে, তেমনি এরা চুজ করেছেন যে এই শরীরটা নিয়ে অবতীর্ণ হব। কিন্তু জামাটা বা কাপড়টা যেমন শেষ কথা নয়, ভেতরের সত্তাটাই শেষ কথা। তেমনি হচ্ছে বা অনেক সময় লোকে জামাটা বা কাপড়টাকেই ভাবে যে আরে বাস দারুণ দেখাচ্ছে, কিন্তু ভেতরের মানুষটাকে কেমন দেখাচ্ছে জানি না তো, বাইরেরটাকে দেখছি। এই যে বাইরেরটাকে দেখতে দেখতে ভেতরে যাওয়া, সেইখানে যে ইনি সাধারণ মানবী নন, তার মানে নারী শরীর অবলম্বন করেছেন, যিনি নারী শরীর ধারণ করেছেন, তার মধ্যে অন্য একটা সত্তা আছে। সেটা সেই কৈশোর যৌবনের মধ্যে যে ছেলে, শুদ্ধ সত্য ছেলে, তার মধ্যে ওইটা প্রতিভাত হচ্ছে, যেটা আমাদের ভাবতে ভালো লাগে যে ওই দিন তো বলেননি, কিন্তু অন্য সময় যখন পা টিপে দিচ্ছিলেন মা শারদা শ্রীরামকৃষ্ণের, সেই দিন যখন তিনি জিজ্ঞেস করেছেন যে আমাকে তোমার কি বলে বোধ হয়, তখন ঠাকুর বলছেন যে মা মন্দিরে, সেই মাই এই শরীরের জন্ম দিয়েছেন আর ইদানিং নহবতে বাস করছেন, আর তিনি এখন পদসেবা করছেন। কি অপূর্ব উত্তর, যে স্ত্রী বলে বাইরের লোকেরা জানে। আর তুমি যখন জিজ্ঞেস করলে তখন তোমায় বলি যে যিনি এই শরীরের জন্ম দিয়েছেন, যিনি মন্দির আলো করে রয়েছেন, আর যিনি পদসেবা করছেন, তিনজনেই আমার জীবনকে আলোকিত করছেন এবং তিনজনে অভিন্ন। এ তো একটা অপূর্ব উত্তর, অভূতপূর্ব উত্তর। অ্যান্ড দেয়ার কামস দ্য প্যারালাল এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সপ্রেশন অফ যোগানন্দজি, যিনি বলছেন ওই চাঁদের আলোয় সমাধিস্থা মাকে দেখে যিনি সাধারণ মানবী নন। এই সাধারণ মানবী নন, এটা ওর মনের মধ্যে হচ্ছে, কিন্তু আমরা অনুমান করতে পারি যে শ্রীরামকৃষ্ণ তো গাইতেন, নাচতেন, সব কিছু করতেন, ওনার ফিজিক্যাল মুভমেন্টও খুব লাইভলি ছিল। তো যখন যোগিন ভাবছেন যে ইনি সাধারণ মানবী নন, আমাদের অনুমান করতে ভালো লাগে যে শ্রীরামকৃষ্ণ হয়তো হাততালি দিয়ে নাচছেন যে এই ছেলে ঠিক বুঝে গেছে, ওই যাকে আমি বলেছিলাম মন্দিরে যে আছে সেই, আর তার সম্বন্ধে এর মনে হয়েছে সাধারণ মানবী নয়, এ ছেলে বুঝে গেছে। তো এই যে জায়গাটা, সেইটা ওই নিত্যযুক্ত যোগানন্দ তাকে নানান রকমভাবে আমাদের কাছে নিয়ে আসছে। ওই ইয়েতে কি হলো যে শ্রীরামকৃষ্ণের যখন অদর্শন হলো, কাশীপুরে যখন তিনি দেহরক্ষা করলেন, তারপরে মা শারদার মনের মধ্যে যখন খুব কষ্ট, তখন মা কি করলেন, তিনি তীর্থ ভ্রমণে গেলেন, বৃন্দাবনে গেলেন, এবং বৃন্দাবনে ওই মায়ের সঙ্গে যোগীন মহারাজ গেলেন। এই যে বৃন্দাবনে যাচ্ছেন মায়ের সঙ্গে, এইটা যোগীন মহারাজের জীবনে দেখা যায় অদ্ভুত ব্যাপার, যে মায়ের সঙ্গে যারা যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম যোগীন মহারাজ। আপনারা যদি ভাবেন আমাদেরও ছোট বয়সে, এখানে যারা রয়েছেন তো প্রায় আমারই বয়সের কাছাকাছি, ছোট বড় এরকম হবে। তা আমাদের ছোট বয়সে যখন কেউ কোথাও বেড়াতে যেত, তখন সেই কি যেন বলতো, বেডিং, হোল্ড অল, হ্যাঁ, এই সমস্ত নিয়ে সে আর বিশাল রকমের ব্যাপার। হ্যাঁ, তো সেটা নিয়ে তারপর ট্রেনে সেটা রাখা নিয়ে ঝগড়া ঝাঁটি হয়ে যেত। তো মানে কোথাও কেউ যাবে মানে সে আর বিশাল একটা সংসার নিয়ে প্রায় যেত। আর তার থেকে যদি অনেক অনেক আগে ফেরত যাই, আর লোকে অন্য সম্প্রদায়ের মানুষকে দেখেছে যে তারা জলের কুঁজো ফুঁজো তার সঙ্গে ট্যাপ লাগানো আছে সেসব নিয়েও যায়। তো এখন সেগুলো কমে গেছে, কিন্তু আগে ওই সমস্ত নিয়ে যেত।
মায়ের সময় যদি ভাবি তখন সত্যি সত্যিই মনে হয় একটা বিশাল টিম সে যাচ্ছে, যে মা বৃন্দাবনে যাবেন মানে সমস্ত রকম নিয়ে যাচ্ছে। আচ্ছা হলো, এইবার সেখানে মায়ের সঙ্গে কারা যাচ্ছেন? আমরা মনে রাখছি যে সেই রক্ষণশীল সমাজ, সেই সময় মা পর্দানসীন ওরকম ঘোমটা দিয়ে থাকেন, তাহলে তার সঙ্গে যে যাবেন সেখানে একটা এই বয়সী ছেলে, যতই তিনি সন্ন্যাসী হন, কিন্তু এ যাচ্ছেন সঙ্গে সঙ্গে। বাট দিস হ্যাজ হ্যাপেন্ড সো মেনি টাইমস, যে বৃন্দাবনে যাচ্ছেন, কামারপুকুরে যাচ্ছেন, পুরীতে যাচ্ছেন শ্রীশ্রীমা, আর এদিককার কথা তো ছেড়েই দিলাম, ঘুষুরিতে একটা ভাড়া বাড়িতে রয়েছেন, সেইখানে আমরা দেখছি, বাগবাজারে বোসপাড়া লেনে দেখছি একেবারে মায়ের সঙ্গে সঙ্গে যাচ্ছেন। তার মানে ওই ভেতরের যে সত্তা সেটা মনে হয় এমনই ছিল। আমরা বলি যে ঠাকুরের ছেলে, সেই হিসেবে মায়েরও ছেলে, কিন্তু তার থেকে বোধহয় বেশি উপযুক্ত হবে যদি ভাবি মায়ের মেয়ে। ওই ভেতরের সত্তাটা মনে হয় এমনই যে ঠিক একটা ব্যাটা ছেলে বলতে সেরকম বোঝায় এরকম নয়, মানে ওই লিঙ্গ বিভাজনের ব্যাপারটা ওখানে নেই। একেবারে মায়ের কোলের মেয়ে যদি একজন হতো তাহলে তার যে আচার ব্যবহার দেখা যেত, এইটা মনে হয় যোগীন মহারাজের ছিল। যোগীন মহারাজ মাকে আবার বলতেন, এটা শুধু মাকেই বোধহয় বলেছেন, তিনি ঠাকুরকেও বলেছেন বলে আমরা কোথাও পাই না, মাকে আবদার করে বলতেন যে মা তুমি আমাকে যোগা যোগা বলে ডাকবে। এই ভঙ্গিটা ওই মেয়েদেরই সাধারণত হয়, যে একটা মায়ের সঙ্গে যেন একটা অন্য রকমের নৈকট্য। তা বলছেন যে তুমি আমাকে যোগা যোগা বলে ডাকবে। ওই বৃন্দাবনে যখন গেছেন তখন কি হলো, যোগীন মহারাজ সেখানে একটা অদ্ভুত দর্শন হচ্ছে তার স্বপ্নে, যে ঠাকুর বলছেন যে মায়ের কাছ থেকে দীক্ষা নিতে। এখন যতই উনি মায়ের নেটিপেটি হয়ে থাকুন না কেন, কিন্তু মা এত লজ্জাশীলা তিনি দীক্ষা দেবেন, এটা বোধহয় আমি ভুল দেখছি, যোগীন মহারাজের এরকম মনে হয়েছে। তারপরে যখন কয়েকবার দেখলেন তখন দেখলেন না, তখন গিয়ে সংকোচের সঙ্গে মাকে যেই বলেছেন, মা বলছেন বাবা আমিও এরকম দেখেছি বলে ওই প্রথম যে মা কাউকে দীক্ষা দিলেন, সেটা একটা অভূতপূর্ব ঘটনা এবং ওইখানেতে হচ্ছে। আমরা মাথায় রাখছি যে নিত্যযুক্ত, এই যে তিনি যুক্ত হচ্ছেন সেই ভগবানের সঙ্গে, সেই ভগবতীর সঙ্গে, তারই এক একটা অপূর্ব আখ্যানের আমরা মুখোমুখি হচ্ছি। বৃন্দাবনে ওটা করলেন, বর্গের জয় ওকার আর বর্গের জয় দীর্ঘই, তাহলে মানে বর্গের জয় ওকার একটা, আরেকটা হচ্ছে বর্গের জয় ওকার দীর্ঘই, জো আর সরি গয়ে একার আর গয় দীর্ঘই, বলতে গিয়ে গণ্ডগোল হয়েছে, গয় একার দিয়ে যোগেন আর গয় দীর্ঘই দিয়ে যোগিন। তাহলে এনার নাম হচ্ছে যোগীন মহারাজ, আর মায়ের কাছে সঙ্গী হয়ে থাকতেন যোগেন মা। কিন্তু মা বলতে গিয়ে একটু গণ্ডগোল করে ফেলতেন, একেও বলতেন যোগেন ছেলেকেও, তখন লোকে অনেক সময় বুঝতে পারতো না যে মা তাহলে কার কথা বলছেন, ওই জন্যে পৃথক করার জন্য বলতেন ছেলে যোগেন আর মেয়ে যোগেন। তো মা নিজে মাঝে মাঝে বলেছেন যে ছেলে যোগেন হতে আমার দীক্ষা দেওয়া আরম্ভ, এরকম কথা মা বলেছেন যে ছেলে যোগেন হতে আমার দীক্ষা দেওয়া আরম্ভ হয়। তো সত্যি সত্যি এই ছেলে যোগেন অর্থাৎ আমাদের স্বামী যোগানন্দজি মহারাজ, সে তাকে দিয়ে মায়ের ওই দীক্ষা দেওয়া শুরু হলো। এই মাকে নিয়েই যোগানন্দজি মহারাজের ওই বাকি যে জীবনটা, সেখানে দেখা যাচ্ছে যে নিত্য যুক্ত থাকা, সেটা মাকে কেন্দ্র করে বিশেষভাবে তার মনোজগতে, তার মনের সিংহাসনে শ্রীরামকৃষ্ণের উপস্থিতি আমরা নতুন করে কি বলবো, কিন্তু বাইরের দিক থেকে বিশেষভাবে দেখা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে যে তার সম্পর্কের জায়গাটা, সেইটির সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে মাকে কেন্দ্র করে তিনি যেন সেই ভগবৎ সত্তার সঙ্গে নিত্য যুক্ত হয়ে থাকছেন। আমরা কিসের কোন কোন জায়গাকার কথা বলছিলাম, আমরা বলছিলাম যে শ্রীরামকৃষ্ণের দেহ রক্ষা হয়েছে এবং তারপরে ওই বৃন্দাবনে গেছেন, বৃন্দাবন থেকে ফিরে তিনি নাম নিলেন স্বামী যোগানন্দ। স্বামী যোগানন্দ নাম নিলেন, নিয়ে সন্ন্যাস জীবনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করলেন। এইখান থেকে ভিডিওতে যেমন কিনা ফাস্ট ফরওয়ার্ড করে চলে যায়, সেরমভাবে আমরা একটু চলে যাব, আবার একটু ফিরব। আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব যখন যোগীন মহারাজের দেহাবসান হলো। কারণ খুব কম বয়স তো তার, শরীর রক্ষা দেহ রক্ষা করেছেন 38 বছর মতো যখন তার বয়স। তো এই সময়টাতে তিনি কি করলেন সন্ন্যাস জীবনে, ওই সন্ন্যাস জীবনে নিজে প্রচণ্ড কঠোরতা করেছেন, তপস্যা করেছেন। বিস্কুটের মতো করে এক এক সময় রুটি যা পেতেন, মানে ভিক্ষা করে পেয়েছেন, সেটা বিস্কুটের মতো করে শুকিয়ে রেখে দিতেন খটখটে। উদ্দেশ্য হচ্ছে যে জপ ধ্যান করবেন আর ভিক্ষার জন্য বেরোতে যাতে না হয়, খুব যদি খিদে পেয়ে যায় ওই বিস্কুটের মতো যেটা হয়ে গেছে ওইটাকে জলে ভিজিয়ে নিয়ে খেতেন। কল্পনা করা যায় না যে কি প্রচণ্ড কৃচ্ছতা এবং ত্যাগ তপস্যা এদের জীবনের মধ্যে দেখতে পাওয়া যায়। আর মায়ের সঙ্গে সঙ্গে থাকছেন তিনি। এই করতে করতে ওই শরীর ভেঙে গেল মাত্র 38 বছর বয়সে এবং সিভিয়ার ডায়রিয়া হলো, তাতে তার দেহাবসান হলো। এই যে দেহাবসান, বোসপাড়া লেনের বাড়িতে
সেই সময় স্বামী বিবেকানন্দের অসাধারণ মর্মস্পর্শী সব ঘটনা রয়েছে, উক্তি রয়েছে। তিনি বলেছিলেন, যিনি তিল তিল করে টাকা জমিয়েছেন বেলুড় মঠের জন্য এবং মিশনের জন্যে, এবং মূল যে টাকা, প্রিন্সিপাল, তার ইন্টারেস্ট, হ্যাঁ, আসল, সুদ, এই সমস্ত যাতে ঠিক ঠিক তাকে, স্বামীজির সতর্ক দৃষ্টি ছিল। সেই স্বামীজি যোগীন মহারাজের যখন ওরকম শরীর খারাপ হয়েছে তখন বলেছিলেন যে যোগেনের চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়, আসল ভেঙেও টাকা খরচা করিবে। তার মানে ভবিষ্যতের প্ল্যান ট্যান যখন সব উড়ে যাচ্ছে, যে গুরু ভাই তো তার জন্য কোনো দিকে তাকাবে না, তার জন্য যত যা এটা যদি ভাঙতে হয় ভেঙে, আসল ভেঙে টাকা খরচা করবে। আবার ডেথ বেডে গিয়ে স্বামীজি বলেছিলেন যে যোগিন, সে চোখে দেখা যায় না যে মহারাজের যখন ওরকম কষ্ট, কিন্তু সত্যি কি তার কষ্ট, মহাপুরুষ মহারাজের প্রসঙ্গে আসবো এক্ষুনি। তো ওই ডেথ বেডে গিয়ে স্বামীজি বলেছিলেন যে যোগিন, তুই বেঁচে ওঠ, আমি মরি। এই কথা অন্য কেউ বলার সঙ্গে স্বামীজির বলার তফাৎ হচ্ছে এই যে সকলেই জানতেন যে স্বামীজির ইচ্ছা মৃত্যু ছিল, সুতরাং দ্য ম্যাটার ওয়াজ সিরিয়াস। কিন্তু অন্যরা যা হোক করে ব্যাপারটাকে হ্যান্ডেল করেছিলেন। সে খুব কঠিন সময়ও বটে, আবার খুব শিক্ষাপ্রদ সময়ও বটে। এইরকম সময় যোগীন মহারাজের মা বাবা তাঁরা যাতে আসেন, এটি শ্রী শ্রী মা ব্যবস্থা করেছিলেন। যোগীন মহারাজের স্ত্রীকে পর্যন্ত এনেছিলেন। যোগীন মহারাজ একেবারে রাজি ছিলেন না, এবং তিনি আসার পর বললেন যে মা, আমি কিছু বলতে পারবো না, যা বলার তুমি বলো। কিন্তু ওর বাবা মা যখন এলেন তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল। ওই ছেলে মা বাবাকে বলছেন, আমি আশীর্বাদ করি তোমাদের ভক্তি লাভ হোক। তাহলে কোথায় বয়সের ব্যবধান, কোথায় ছেলে তার বাবা মাকে বলছে, তার মানে হচ্ছে যে ক্যালেন্ডারের হিসেবে এই জীবনকে বোঝা যাবে না, বার্থ সার্টিফিকেট দিয়ে বোঝা যাবে না। ওই যার ভেতরে ওই ভাবটা জেগে উঠেছে, এই যে এখনকার দিনেও মানুষের সাধু সন্ন্যাসীর পায়ে হাত দিয়ে বা সন্ন্যাসিনীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন, কত দেখতে পাওয়া যাবে যে অনেক ছোট বয়সে, তো তাতে কী হয়েছে, সাধু তো। তাহলে ওইখানে ওই যোগীন মহারাজ ডেথ বেডে রয়েছেন, বাট হি ইজ আ মঙ্ক। সেইখানে নিজের পিতামাতাকে যিনি ওই কথাটা বলতে পারেন, তার মানে বুঝতে হবে যে এই জগতের থেকেও তিনি এই জগতে নেই, তিনি সেই দিব্য জগতের বাসিন্দা। সেইখান থেকে শ্রদ্ধাভক্তি অক্ষুণ্ণ রেখে সবচেয়ে বেশি বাবা মায়ের ভালো যেটা করতে পারেন সেইটা করছেন। আমি আশীর্বাদ করি তোমাদের ভক্তি লাভ হোক। একটা বক্তৃতায় এটা বোঝানো যায় না, হাজারটা বক্তৃতাতেও বোঝানো যায় না। মানুষ নিজের জীবনের দিক থেকে ভেবেচিন্তে দেখলে বোধহয় কিছুটা অনুমান করা যায় যে কোন একটা অদ্ভুত অস্তিত্বের মুখোমুখি আমরা। মহাপুরুষ মহারাজের কথা বলছিলাম, ওই শেষের দিকে মানুষে অনেক সময় বলে না, আমাকে চিনতে পারছো, আমাকে চিনতে পারছো, অনেক কষ্ট নিয়ে বলে। মহাপুরুষ মহারাজজি বা স্বামী শিবানন্দজি গিয়ে যোগীন মহারাজকে ওই সময় বলেছিলেন, যোগীন, ওর থেকে তো কত বয়সে ছোট, যোগীন, ঠাকুরকে মনে আছে তো? এটি যখন বলছেন তখন যোগীন মহারাজ বলছেন, আরও খুব বেশি মনে আছে, আরও বেশি, আরও বেশি। তখন ভমিট করছেন, যখন ব্লাড চলে আসছে। এই রকম সময়, সেই অসুস্থতার সময় বলছেন যে আরও খুব বেশি মনে আছে, আরও বেশি, আরও বেশি। যে ঠাকুরকে এমনি যে সুস্থ ছিলাম যখন, তখন এখন আরও বেশি মনে আছে। তার মানে আরও বেশি করে তিনি তার সঙ্গে যুক্ত হয়ে থাকছেন যোগানন্দ মহারাজ, যিনি নিত্যযুক্ত। আসলে শেষ করব আমরা আরেকটুখানি মায়ের কথা শুনে নিয়ে, আপনার অসুবিধা নেই তো? ওই যে সেই রাত্রিরে তার দেখে মনে হলো যে মা সাধারণ মানবী নন। ওই মাকে, মায়ের জন্য নিজের সর্বস্ব দিয়ে দিলেন। আমরা বিস্কিটের মতো করে আমরা বলছিলাম যে রুটি শুকনো করে করে রাখতেন, তাহলে বোঝা যায় যে শরীরকে কতটা টর্চার করেছেন, কিন্তু তার কিছু গায়ে লাগেনি। আচ্ছা, এই সময় যদি কেউ তাকে কিছু প্রণামী দেয়, এত তো অসুবিধে রয়েছে, উনি নিয়েছেন কি নেননি? নিয়েছেন কী জন্যে? এক পয়সাও ব্যবহার করছেন না, বলছেন এর জমিয়ে রাখছেন যে মা যখন তীর্থে যাবে মায়ের কাজে লাগবে। এই বৃদ্ধাশ্রমের সময় এগুলো শুনলে আমরা কাউকে খাটো করব না। যে কিনা নিজের বাবা মায়ের জন্য বৃদ্ধাশ্রম ভেবেছে, সেও হয়তো মত বদলে ফেলবে। যে সে বলছে বা তিনি বলছেন, যার ওই রকম অবস্থা যে রুটি শুকনো করে রাখতে হয়, তাহলে ভালো মন্দ ড্রাই ফ্রুটস তো কিছু পাওয়া যেতে পারে, একটা প্রণামীর টাকা এসছে,
একটা পয়সা খরচা করছেন না যে মা যখন তীর্থে যাবে মার কাজে লাগবে সেই জন্য জমিয়ে রাখছি। এক। দুই হচ্ছে এইভাবে করে এক সময় ওনার 600 টাকা জমেছিল, কম নয় সেই সময় যদি ভাবি। 600 টাকা তিনি 1900 সালের আগের ঘটনা এটা, তাহলে এখন থেকে 124 বছর আগে, তাহলে 600 টাকা তিনি জমিয়েছেন তিল তিল করে, যে মায়ের জন্য রাখছি, যে মা তীর্থে গেলে কাজে লাগবে। আর কি তীর্থ ছাড়াও আরেকটা পারপাসে তিনি খরচা করেছেন। জগদ্ধাত্রী পুজো এবং জয়রামবাটি বললে এখন সবাই জানেন যে আরে বাবা দারুণ উৎসব, দারুণ ব্যাপার, তখনও ছিল। কিন্তু মায়ের জন্মস্থানে, মায়ের আবির্ভাবস্থলে যে জগদ্ধাত্রী পুজো, তাতে যে বিরাট আকারে সব কিছু হচ্ছে, জাঁকজমক অনুষ্ঠান, কিন্তু তিনি খবর রেখেছেন, তিনি মানে মায়ের ছেলে। এইখানে আরও বিশেষ করে ভাবতে ইচ্ছে করে যে না, মায়ের মেয়ে, নাহলে এত খবর কেউ রাখে? যে মা যাচ্ছেন বটে, জগদ্ধাত্রী পুজো হচ্ছে, ভক্তেরা আসছে, প্রণাম করছে, প্রসাদ বিতরণ হচ্ছে, বিরাট আনন্দ উৎসব হচ্ছে, সবই সত্য, কিন্তু আমার মাকে গিয়ে ওইখানে বাসন মাজতেও হচ্ছে। এইটা মায়ের এই মেয়ে তার নজর এড়ায়নি। সুতরাং আমি নিজে চোখে দেখিনি, কিন্তু এই কাঠের নাকি নানান রকমের সব হতো। বইতে লেখা আছে যে কাঠের বারকোষ, লটকেন, এই সমস্ত যোগীন মহারাজ কিনে দিয়েছেন যে ওই বাসন মাজাটা যাতে না হয়। এই যে মাকে তিনি দেখছেন এইরকমভাবে, সিংহাসনের চৌকি কিনে দিয়েছেন। জয়রামবাটিতে পুজোর খরচের জন্য 300 টাকা খরচা করেছেন, সেই দিয়ে 3 বিঘে জমি কিনে দিয়েছেন। এইখানটাতে যদি আমরা ভাবি যোগীন মহারাজের কথা, যে যিনি মাকে ওই রকম করছেন যে বাসন যাতে না মাজতে হয়। আচ্ছা, এইখানটাতে একটা কেমন যেন লাগছে যে রাত্রির বেলায় দেখলেন যে তিনি সমাধিস্থা, তার মানে তিনি সাধারণ মানবী নন, তার মানে সোজা কথায় তিনি দেবী। আচ্ছা, তিনি যদি দেবী হলেন তাহলে তাঁর আবার অসুবিধে কিসের? সবই তো তাঁর ইচ্ছে। তাহলে তিনি কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কি, তুমি সারাক্ষণই তাকে প্রণাম করছো, তার পুজো করছো, ঠিক আছে, কিন্তু বাদবাকিটা তো তুমি তো দেবী বলেই তাকে জেনেছো। এইখানে মজা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে ঈশ্বরের সঙ্গে ভাব ভালোবাসা করতে হয়, তার সঙ্গে একটা সম্পর্ক পাতাতে হয়। পাতাতে শব্দটা ব্যবহার করছেন প্রায়ই, যে তিনি তোমার বাবা কি মা কি সন্তান কি তোমার বন্ধু। এই তুমি যখন একটা সম্পর্ক পাতাবে, তাকে তুমি ভালোবাসবে, এমন হতে পারে তার সঙ্গে তোমার মান অভিমান হবে, ঝগড়াঝাঁটি করবে। এইটা হলে বুঝতে হবে তুমি খুব তত্ত্বর করে এগোচ্ছ। দুটো কারণে, এক, আপনজন বলে বোধ হয়েছে, আর দুই, ঝগড়াঝাঁটি তার সঙ্গে করছো মানে তোমার মন এতটাই শুদ্ধ যে অন্য ব্যাপার নেই, রামশ্যাম যদুমধুর সঙ্গে করছো না, তাঁর সঙ্গে করছো, এটা মনের মধ্যে শুদ্ধতা না এলে হয় না। সুতরাং ভগবানের সঙ্গে সম্পর্ক পাতাও, নিজের বাবা মা তার কাছে ঘ্যানর ঘ্যানর করে, অভিমান করে, গলা চড়িয়ে কথা বলে, সমস্ত করবে। উনি বলছেন ডাকাত পড়া ভঙ্গি, যে মারো কাটো লোটো, এইভাবে করে মায়ের কাছে সব ভক্তি টক্তি সব চেয়ে নিতে হয়। এই যে তাকে মানব বলে বা মানবী বলে ভাবতে হয়, আবার জানা হচ্ছে ঈশ্বর যে তিনি দেবতা বা দেবী। এইটা রামকৃষ্ণ ভাবধারার বিশেষত্ব, যে তুমি যেমন সিংহাসনে রেখে পুজো করছো, তেমনি আবার তোমার নিজের লোক হলে যেরকম হয় সেইভাবেই ভোগ তাকে দেবে। আবার সেইভাবেই তিনি কেন জীবনের পরম প্রাপ্তি তোমাকে দিচ্ছেন না, যেকালে জন্ম দিয়েছ সেকালে দেখা দিতেই হবে, এইভাবে তার সঙ্গে ঝগড়াঝাঁটি পর্যন্ত করবে। এইটি যে শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, ওই যে মানব ভাব এবং দেবভাব দুটোকে মিলে তোমার জীবনের উৎসব, সেইটা মা শারদার সঙ্গে যোগীন মহারাজের সম্পর্কে দেখতে পাচ্ছি, যে তাকে দেবী বলেও ভাবছেন, আবার ভাবছেন যে এই বাসন মাজছেন, আমি ওই পয়সা খরচা করে আমি সব কাঠের জিনিস কিনে এনে দিই, দিস ইজ স্প্লেন্ডিড। যে সেইখানে কিন্তু আর দেবী ভাব নয়, সেখানে হচ্ছে আমার মা, আমাকে রক্ষা করতে হবে তাকে। ঠাকুর বলছেন যে প্রেমাভক্তি যখন আসে তখন প্রথমে ভাবে যে ভগবান আমাকে রক্ষা করছেন। কি সুন্দর গল্প বলছেন, যে 3 জন বন্ধু, তারপরে সে গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে, একজন বলে যে এই বাঘ আসছে, বাঘ আসছে বলতে একজন পালিয়ে গেল, আরেকজন বলছে না ভগবান আছেন, এসো আমরা গাছের, না সরি, একজন বলছে গাছের উপরে উঠে গেছে যে বাঘ আসছে বলে, আরেকজন বলছেন ভগবান আছেন, এসো তাকে আমরা ডাকি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কিনা গাছের উপর উঠে গেছে সে ভগবানকে বিশ্বাস করে না, যে বলছে যে এসো ভগবানকে ডাকি সে বিশ্বাস করে, তার ভক্তি টক্তি আছে। আরেকজন বলছে যে না, এর আপনাদের বলতে গিয়ে একটু ভুল করে ফেললাম তাড়াতাড়িতে, এই শেষ করবো তো। একজন পালিয়ে গেছে, তো যে পালিয়ে গেছে সে হচ্ছে ভগবানকে বিশ্বাস করে না। আরেকজন
বলছে আমরা ভগবানকে খুব করে ডাকি, তাহলে এ হচ্ছে ভক্ত। আরেকজন বলছে, দিস ইজ কিউরিয়াস, আরেকজন বলছে ভগবানকে কষ্ট দিয়ে কি হবে, তার থেকে এসো গাছে উঠে পড়ি। বলছে এ হচ্ছে এর মধ্যে ভক্তিটা পেকে গেছে একেবারে, যে ভগবানকে কষ্ট দিয়ে কি হবে, তার মানে আপনজন বলে ভাবা যেরকম ঠিক সেই রকম। যেমন কিনা হয় না লোকে, যে বাবা মায়ের যখন বয়স হয়ে গেছে, যে এইটার জন্য বলবো, যদি একবারও একজন কাউকে ডেকেছে এই জলটা দিয়ে যা, তখন সে মা বোধহয় যাচ্ছে, বলে এই মাকে কষ্ট দেবো না, তখন তাড়াতাড়ি গিয়ে এই যে নিজের লোকের মধ্যে সম্পর্ক, সেইখানে সে তার মৃত্যু ভয় উপস্থিত হয়েছে, সেখানেও সে বলছে ভগবানকে কষ্ট দিয়ে কী হবে, তার থেকে গাছে উঠে পড়ি। এইটা শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে যখন একান্ত আপনার বলে মনে হবে তখন এইটা আসবে, ভক্তির একেবারে উচ্চতম অবস্থা। ওই যখন বলছেন যে জয়রামবাটিতে বাসন মাজতে যাচ্ছেন, দিস ফার অ্যান্ড নো ফার্দার, আমি বাসন টাসন সব কিনে দেবো, মাকে আর যেতে হবে না, ওইটা চমৎকার। যে যাকে দেবী বলে মনে হচ্ছে তাকে যদি এরকম মানবী বলে মনে না হতো, তাহলে চিত্রটা কমপ্লিট হতো না। তো এইখানে দেখতে পাচ্ছি যে তিনি সম্পূর্ণরূপে তার সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন। আর দেবী বলে যে যুক্ত রয়েছেন, দেবী বলে যখন ভাবছেন, সেটা এতটাই যে মায়ের পাদস্পর্শ করে পর্যন্ত তিনি প্রণাম করতেন না। শ্রী শ্রী মা নিজে বলছেন যে যোগেনের এমন ভাব যে দাঁড় করিয়ে সে পায়ে হাত দেয় না, সে বলছেন যে ওখান থেকে চলে গেলে সেখানকার পায়ের ধুলো নেয় সে, যে যাতে তার কোনো মাত্র অসুবিধে না হয়, কিছু মাত্র অসুবিধা না হয়। সিস্টার নিবেদিতারও এটা আছে, রুমাল দিয়ে পায়ের ধুলো নিয়ে মাথায় দিচ্ছেন, যে হাত দিয়ে পা স্পর্শ করব। তাহলে এই যে দেবী বলে যে ভাবনা, সেটা ওই রকমই। আবার এদিকে বাসন মাজতে যাতে না হয় যেন কাঠের বাসনও কিনে দিচ্ছেন। এই মায়ের কথা নিয়ে আমরা যে ভাবছি, মাও বলেছেন যে যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসত না, আমার ভার কি সকলে নিতে পারে, পারত যোগিন আর পারে শরৎ, শরৎ আর যোগিন এ দুটি আমার অন্তরঙ্গ, এটা মা বলছেন। আর আমরা দেখছি মাকে নিয়ে ওই মানবী ভাব এবং দেবী ভাবের মধ্যে দিয়ে তিনি কি অপূর্বভাবে যুক্ত হয়ে থাকছেন বলতে বলতেই শেষ করব। সেটি হচ্ছে ওই যে বলছিলাম যে মাকে বললেন তুমি আমাকে যোগা যোগা বলে ডাকবে, এটা খুব সুইট। যোগা যদি আমরা লিখি একটা স্লেটে বা একটা কাগজে, তার সঙ্গে দুটো অক্ষরকে যোগ করে দিলেই দাঁড়ায় যোগানন্দ। তাহলে যিনি কিনা ডাকনাম মাকে বলেছেন যে তুমি আমাকে যোগা যোগা বলে ডাকবে, ওই বাকিটুকুনি বোধহয় মায়ের আশীর্বাদ, যে হ্যাঁ যোগা যোগা বলে ডাকবো আর বাকি দুটোও হয়ে যাবে। যোগানন্দ অর্থাৎ মায়ের শ্রীচরণে, ঠাকুরের শ্রীচরণে তিনি নিত্য যুক্ত হয়ে থাকবেন। ওই যিনি মায়ের কাছে যোগা যোগা বলে ওই রকম প্রেয়ার করেছেন, মা মনে হয় সেই প্রেয়ার পূরণ করে দিয়েছেন, যোগা যোগা বলে ডেকেছেন আর বলেছেন যে বাবা তোমাকেই যোগানন্দ বলে ভবিষ্যতের লোকেরা জানবে। এই মাতৃভক্তি এবং এই নিত্য যুক্ত থাকার যে প্রসঙ্গ, সেটা যদি আপনাদের কাছে কিছুমাত্র তুলে ধরতে পারি, তাহলে সেটা আমার সার্থকতা। কিন্তু অন্য একটা সার্থকতা আছে, সেটা হচ্ছে আমি যখন বলছি তখন আমার কাছেও তো প্রসঙ্গটা এসে পৌঁছচ্ছে, কানে তো শুনছি, শুনতে শুনতে সেই মহৎ জীবনের অনুধ্যান হচ্ছে। সুতরাং এইটা বক্তা শ্রোতা মিলে আমরা ভাবছি যে আলাদা করে নয়, যে ওই মহান জীবন আমাদেরকে নিয়ে আসছে, যে এই রকমও হতে পারে মানুষের শরীর, যিনি কিনা বিস্কিটের মতো করে রুটি ওরকমভাবে রাখছেন এবং সেটা ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছেন, এই মানুষের শরীর যার ওরকম ব্লাড ডিসেন্ট্রি হয়ে যাচ্ছে, সেই তিনি ভেতরে ভেতরে ঈশ্বরের সঙ্গে এত যুক্ত থাকছেন যে মহাপুরুষ মহারাজের প্রশ্নের উত্তরে বলছেন আরও বেশি করে মনে আছে, আরও বেশি করে মনে আছে। এ কেমন করে হয়, কিন্তু এটা হয়েছে এবং এই জন্যেই পৃথিবীতে তাঁর আগমন। শ্রীরামকৃষ্ণ এই ভূমিকাতেই তাকে রেখেছেন। শেষে নজরুলের যে গান আছে ওইটাই উল্লেখ করি, যে বল রে জবা বল, কোন সাধনায় পেলি রে তুই শ্যামা মায়ের চরণ তল। একটু পাঠান্তর আছে কোথাও কোথাও। এই যে বল রে জবা বল, কোন সাধনায় পেলি রে তুই শ্যামা মায়ের চরণ তল, এই নিত্যযুক্ত যোগানন্দ মহারাজকে দেখলে আমাদের মনে হয় তিনি যে কালে ওই ডাকনামের ব্যাপার ট্যাপারগুলো করে দিয়েছেন, নজরুলের এই গানের মধ্যে থাকতে থাকতে আমাদের মনে হয় বল রে জবা বল ছিল। তো এইখানে সমস্ত শ্রদ্ধা বিনম্র প্রণাম একসঙ্গে নিবেদন করে আমাদের ভাবতে ইচ্ছে করে যে বল রে যোগা বল, কোন সাধনায় পেলি রে তুই ওই সারদা মায়ের চরণতল। এই পর্যন্ত, ধন্যবাদ, নমস্কার। Krishna